তো আজকে আমি করব না বাড়ির কাজ, রেডি নাই আজ। আচ্ছা, করব না কইছে, আমি করব না আজকে, মানে সে ক্লাস করবে হুম। না। যেহেতু বাড়ির কাজ রেডি নাই, এগুলো কোনো কিছু বোঝা যায় সে লেখছে যেগুলো। আমি করব না, বাড়ির কাজ রেডি নাই আজ। না না। জিনিস জিনিসটা ক্লিয়ার না। আচ্ছা, এটা হইলো কি সুব্রত আবার প্যাটার্নও দিছে তো এতে, বুঝলেন? প্যাটার্নও তো দিছে 2 তারিখ। সাকিব ভাই আছে নাকি? হুম। তাহলে এটা হলো সুব্রত ভাই 2 তারিখ। সুব্রত ভাই করছে এটা। সে আসে নাই না? না আসলে দেখবো না। না, আচ্ছা, এরপর হচ্ছে যে দাদা। আমি ফুলটা গ্রেডিং করেছি। হুম। স্লিপটা একটু জড়ানি আছে, আর আছে যে আমার একটা জায়গায় একটু ছাড়াই দিয়ে না, যে পকেট টিপ প্লেসটা, মানে হুম। পকেট টিপ প্লেসটা একটু ঝামেলা আছে। উম, কোন জায়গায় ঝামেলা? এই যে পকেট টিপ প্লেসটা একটু ঝামেলা আছে। এখানে কিরকম ঝামেলা? হুম হুম, এই পকেটের এখানে। এখানে মানে এই যে এনি যে আপনি ওই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে পকেট টিপ প্লেসটা যে করে গ্রেডিংটা দেব, এইখানে মানে একটু করতে যে ঝামেলা আছে। কিরকম ঝামেলা? এটা কি আপনি স্ট্রোক দিয়ে দিছেন? আমি অনেক করিনি কিছু, আচ্ছা আচ্ছা, এভাবে স্টক দিয়ে। মানে মিলাতে পারতেছি না। আচ্ছা, নিচেতে কত রাখছিলাম? জিরো, অল সাইজ সেম হুম। রাখছিলাম। এরপর আপনি এখানে আসবেন, এই জায়গায় আসবেন। এখানে এসে গ্রেডিং কয়টা দিয়েছিলাম মনে আছে? আচ্ছা, ধরেন আইডিয়া করে দিচ্ছি। না, খেয়াল নেই আমার। আচ্ছা, এখানে দেখেন, এটা হচ্ছে এল সাইজ দিব 0.25, এক্সেল এ 0.25, এরপর এক্সেল এ 0.25। ঠিক আছে, মানে ইঞ্চিতে আছে দেখি তো। এটা মেট্রিক আছে। আচ্ছা, তাহলে কি করলাম আমি? ছোটো সাইজে 0.25, এল সাইজে 0.25, এখানে ডাবল এক্সেল 0.25, এই গ্রেডিং দিলাম। এরপর হচ্ছে আপনার এই কফি নেন, কফি নিয়ে পকেট যে যে গিয়ারিংটা করছেন, এটা পকেট ব্যাগে দেন। এই ব্যাগে দিলাম, এখান থেকে আবার এখানে দেন, সোজা একদম সোজা করে দেন। এরপর হচ্ছে আপনার গ্রেডে যান, গ্রেড থেকে ইন্টারসেকশন ওয়াই দিয়ে এদিকে মিল করে দেন। এই, আচ্ছা, এরপর আপনার আর একটু সুন্দর হওয়ার জন্য আবার দেন সেম হ্যালো, গ্রেডিংটা আসসালামু আবার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নদ সালাম। ক্লাস দে দে।
তারপরে এর দিলাম। হুম। এখানে দেওয়ার পর ধরেন এরপর কোথায় দিব, এখান থেকে নিয়ে কফি, কফি নিয়ে পেজিং এ দিলাম। ঠিক আছে, এই তো দাদা, আর কোনো কোনো সমস্যা আর, বুঝছেন জিনিসটা? এ- হ্যাঁ, এটা কি তাহলে এবারে শেষ হয়ে গেল একবার? হ্যাঁ, শেষ। আমরা ধরেন এখন যদি স্ট্যাক্স উঠাই, ইয়ে করি, স্ট্যাক্স সারি, স্ট্যাক্স সারলাম। আপনার মেইন হচ্ছে কি, মেইন হচ্ছে আপনার পকেট ওপেনিং। পকেট ওপেনিং গেটিং হয়েছে, হয়েছে। হয়েছে। এরপরে হচ্ছে আপনার পকেট ওপেনিং থেকে আসবে কোথায়, পকেট ব্যাগ। পকেট ব্যাগ এই জায়গাটা অল সাইজ সেম পকেট। থাকবে। এরপর হচ্ছে ফেসিং সেম থাকবে, নিচে সেম থাকবে, এবার লাইনটা স্ট্রেট হবে গেটিং হয়ে। এই তো, আর কিছু তো শেষ। নাই। হ্যাঁ। এবারে কাটলে শেষ, এই তো? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। এটা ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে না, সবাই তো ঢুকতেছে, হ্যাঁ ঢুকতে পারে না কেন? সবাই ঢুকতেছে, হ্যাঁ ঢুকতে পারে না। এটা কি সাকিব ভাই নাকি? এটা হচ্ছে ইয়াবা, সুব্রত ভাই, সুব্রত ভাই। আর যেদিন ক্লাস রাখতেছে ওই দিন অফিসটাও বেশি আছে, বুঝলাম না। হ্যাঁ। যেদিন ক্লাস থাকে ওই দিনই অফিসটা বেশি সময় ধরে হয়। হ্যাঁ ভাই, আপনারা তো অনেক তাড়াতাড়ি আসতে পারেন, আমরা তো একেবারে পারি না। আমরা ওই যে এখন ধরেন ভাতটা, ভাতটা খাইতে নিয়েছি, খাইতে পারি নাই, সময় শেষ, আবার রেখে দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার এখানেও সমস্যা আছে। এটা কি করলেন? না, এটা কিছু করে করে ফেলেন এখন। আচ্ছা, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে পকেটটা না? হুম। আচ্ছা, পকেটটা আপনাকে ধরে শুরুতে কি করবেন, ইন্টারসেকশন দেন, ইন্টারসেকশন ওয়াই। এরপর হচ্ছে এখানে একটা স্ট্রাইক দেন, স্ট্রাইক করেন। এখন আপনার কপি নেস্ট দিয়ে এখান থেকে এখানে গেটিং দেন, জিরো অল সাইজ এখান থেকে সেম রাখছিলাম। এরপর হচ্ছে আপনার নেকের মধ্যে স্ট্রাইক করেন, নেকের মধ্যে স্ট্রাইক করে এই নেক ওপেনিং থেকে এখানে দেন, অল সাইজ সেম, এর লাইনটা নেন। এরপরে হচ্ছে ধরেন এভাবে লাইনটা মিলাই দেন। এরপরে হচ্ছে মোবাইল দিয়ে কে কে জয়েন করছেন? আমি করছি। আর কে, আর কে আমি করছেন? করছি ভাই। ফিরোজ ভাই করছেন, কে করছেন আর? আমি করছি মোহন। সমস্যা হয় নাই তো না? না হয় না। মোবাইল দিয়ে করছেন? জি জি। ও, অনেকের সমস্যা হচ্ছে। আচ্ছা, এরপরে, এরপরে হচ্ছে যে এই হইলো পকেট, হ্যাঁ, এখান থেকে এখানে, এই, ঠিক আছে, দাদা বুঝে গেছে জিনিসটা?
হুম, বুঝছেন দাদা? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, এরপর হচ্ছে হুট হ্যাঁ। করছেন না, হুট করছেন, গ্রেডিং ঠিক হয়েছে, আমি হুম, যেভাবে ওকে। করছি এভাবে হয়েছে, ঠিক আছে করার। এটা কি নতুন করে করছেন নাকি আগেরটা? না না, নতুন করে করছি। হুম। মানে হুডটা খালি গ্রেডিংটা দিয়ে দিছি একবার। হুম। ফিরোজ ভাই কি জয়েন করছেন? জয়েন করে নাই, মেসেজ মারে। এটা হলো আপনার ওই ফিরোজ ভাই হেয়ার স্টাইল, হেয়ার স্টাইল গুলা ফসেস বেশি, অনেক কাজ। আচ্ছা তাহলে দাদার সমস্যা ক্লিয়ার, হ্যাঁ? হুম, ক্রিটিক্যাল কাজ এই যে। হ্যাঁ, এটা হলে সুব্রত ভাই করছেন নাকি? হুম। হুম, সুব্রত না না, ভাই এটা তো আমার সেটা। না, এটা আপনার না। এটা এটা তো আমার আমার না। যেটা দেখা যায়, আমার আমার যেটা সেটাই। না, এটা হ্যাঁ, সুব্রত ভাই। এটা সুব্রত ভাই। এটা সুব্রত ভাই তো। এই আপনি গেডিং করছেন, সুব্রত ভাই গেডিং করছিলেন? হ্যাঁ, ও সুব্রত, স্লিপের ই- হ্যাঁ, কিছু গ্রেডিং করছিলাম তো, স্লিপ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। এটাই তো আপনার, আমি আগেই বের করে রাখছিলাম। জি ভাই। এটা আপনার। হ্যালো। হ্যাঁ, এটা আপনার, বোঝা যায় না? না 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 ভাই, এটা আপনার না? আচ্ছা, এই যে আমারটা তো সুন্দর করে করেছিল। ও হ, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক হ্যাঁ, আছে। মনে নাই। হ্যাঁ, ওই ঘোরায় রাখছিলাম তো, হ্যাঁ, রোটেট করা ছিল এটা আপনার, তখন আপনার ঠিক আছে তো না? জি, এ পর্যন্ত করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, সুন্দরই তো করছেন, বুঝছেন, আপনি তো ভালোই করছেন। তো প্যাটার্ন মাস্টার যেভাবে করো ওইভাবে করছেন, ঠিক আছে, ভালো হয়েছে ভাই, সব কিছুই ভালো হয়েছে। যতটুকু করতে পারছেন এটাই বেশি, বুঝছেন। এই জায়গাটা করতে পারেন নাই না? না, ওখানে একটু এটা কি পার্ট, ফ্রন্ট পার্ট? এটা কি পার্ট, ব্যাক পার্ট? জি ব্যাক পার্ট করছেন, জি। এখন ব্যাক পার্ট করছেন না, ওই ব্যাক পার্ট থেকে কপি নেন, নেন এখান থেকে এখানে পেস্ট করে দিবেন খালি, এখান থেকে এখানে দেন, এই পেস্ট করে দেবেন, কপি পেস্ট, এই। এরপর আসেন এখান থেকে এই লাইনের পর গেডিং দেন, এখান থেকে এখানে গেডিং দেন, এরপর এখান থেকে এই বেসিনের উপর গেডিং দেন, বুঝছেন, এই তো। এরপর এখানে স্ট্রাইক করেন, কোণার মধ্যে স্ট্রাইক করেন, স্ট্রাইক করে কপি নেন, এই কপি নিয়ে এই এখানে দেন। এরপর পকেট ওপেনিং গেটিং দেন, প্রথমে পকেট ওপেনিং গেটিং দেন, এখানে দিয়ে ধরেন, এখানে দেন, এল এর মধ্যে দেন, 2 এক্সেলে দেন, 1 4 করে দিয়ে এখানে যে গ্রেডিংটা আছে এটা এখানে ক্লিক দেন, পেস্ট করেন, ফেসিনে পেস্ট করেন, সেন্টার ফ্রন্ট পকেটে পেস্ট করেন, এরপর একটি ইন্টারসেকশন দেন, এখান থেকে ইন্টারসেকশন ওয়াই, এই, ঠিক আছে। তো এখানে কি করবেন, বটম থেকে এখানে অল সাইজ সেম দেন,
এখানে স্ট্রিকটা ছেড়ে দিলাম, এই তো হয়ে গেল। এরপরে কি করবেন, এখানে স্টিক করেন। এখানে স্টিক করার পর এখান থেকে এই জায়গায় কপি দেন। কপি দিয়ে কি দিবেন, ইন্টারসেকশন দেন। ইন্টারসেকশন কি হবে, এই লাইনটা দিলে না সেন্টার ফন্টের সাথে মিল হয়ে যাবে। এখন আপনি ওই সেন্টার ফন্টে স্ট্রাইক করেন। স্ট্রাইক করে এখান থেকে গ্রেডিংটা এই পকেটে দিয়ে দেন। এরপরে নেক ড্রপের মধ্যে স্ট্রাইক করেন। এখানে স্ট্রাইক করার পর এর জায়গায় দিয়ে দেন। এরপরে হচ্ছে আপনার এখান থেকে গ্রেডিং নিয়ে এখানে দিয়ে দেন, অল সাইজ সেম। এখান থেকে এখানে দেন, অল সাইজ সেম। ঠিক আছে, এরপরে সোজা করেন, এই লাইনটারে রোটেট করেন। এরপরে ইন্টারসেকশন মেরে দেন, এখান থেকে ইন্টারসেকশন ওয়াই দিয়ে মেরে দেন, শেষ। আপনারা কি এসপেক্ট দেখেন তো না করার সময়, নাকি এমনিতে ভিডিও দেখে দেখে করেন ভাই? জি অনলি ভাই। অনলি ভিডিও দেখেন নাকি এসপেক্ট দেখেন, কোনটা? না, দুইটাই ফোকাস করি কাজ করার সময়। হ্যাঁ, যদি আপনি শুধু আপনার ভিডিও দেখেন তাহলে কিন্তু হবে না, আপনাকে অ্যাসপেক্টটাও ফলো করতে হবে। ঠিক আছে, জি। যখন বিভিন্ন ডিজাইনের কাজ করবেন তখন তার ভিডিও পাবেন না, না না। তখন অ্যাসপেক্ট দেখেই করতে হবে। এবং চেষ্টা করবেন অ্যাসপেক্ট দেখে কাজ করার জন্য, মানে বুঝে করার জন্য, তাহলে জি। ভালো হবে, ফিউচারের জন্য ভালো হবে। তাহলে আমি একটু দেখতেছি আমারটা কেমন হয়েছিল। এটা হলো ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, এই দুইটা নিলাম। নেওয়ার পর এই ডাউন করলাম, এটাও নিলাম। আমারটা দেখেন একটা জিনিস, স্মুথ ভাবে আছে না শেপটা, স্মুথ আছে। হুম। আর যদি আপনার এখানে যদি স্ট্রাইক করি, জি। স্মুথ এই জায়গায়, এখানে স্ট্রাইক করতে হবে, স্মুথ নেই। আচ্ছা, কোনো একটা তো সমস্যা করছেনি। আমি যদি স্ট্রাইক সারি, তাহলে এটা হচ্ছে আপনার ইয়ার সাইড প্যানেল সহ আছে, আমারটাতে সাইড প্যানেল নেই। আর চেস্টের গ্রেডিং কত দিয়েছেন, ফ্রন্ট চেস্ট, এটা হচ্ছে আপনার ফ্রন্ট চেস্ট। এটা কি ফ্রন্ট চেস্ট? ফ্রন্ট চেস্টের গ্রেডিং পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, ফ্রন্ট চেস্টে কত দিয়েছেন? আমি দিয়েছিলাম 0.25, এরপর 38, মানে স্পেক অনুসারে ফলো করছিলাম। 0.2538 সমান দিয়েছেন। এরপর আপনার এখানে কত দিয়েছেন, এখানে হচ্ছে 0.575, এখানে কত দিয়েছেন, 0.575। আচ্ছা, তাহলে তো ঠিকই দিয়েছেন, ঠিকই দিয়েছেন, কিন্তু শেপটা ডিফারেন্স হচ্ছে। আর কোথায় সমস্যা, একটু মিলাই একটার সাথে একটা। দেখছেন প্যাটার্ন মিলে যাচ্ছে যে একটার সাথে একটা, একটার সাথে একটা মিলে যাচ্ছে। এখন কোথাও একটা ঝামেলা করছে নি। আচ্ছা, একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখানে ড্রপ কত আছে, 3858। এরপর এখানে হচ্ছে 3858, এত মিলে আছে। দেওয়াশিস দেখো। হুম,
দেবাশিস দা, হ্যাঁ দাদা। কেমন আছেন? আছি দাদা, আপনার তো কোনো খোঁজ খবর পাই না। আছে ভাই, 50,000 সমস্যার মধ্যে দিয়ে আছি। কাজ করতেছে তো সেই জন্য চুপ মারি বসে আছি। কনসেন্ট্রেট ব্রেক হবে। এটা কি ফ্রন্ট পার্ট না? ও, এ ভাই মিলতেছে না এই জন্য। আমারটা হচ্ছে ফ্রন্ট পার্ট, হ্যাঁ, ওনারটা হচ্ছে ব্যাক পার্ট, এই জন্য। কি রে, মিলে না কেন? এখন যদি মিলাই, এখন যদি মিলাই, এই জায়গায় মিলাই। হ্যাঁ, এটা কি ফ্রন্ট পার্ট না? এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। শেপের ব্যবধান আছে। ঠিক আছে, এবারে একটু শেপের ডিফারেন্স হয়েছে আর কি। ঠিক আছে সুব্রত ভাই, হ্যাঁ, দেখলাম কেমন প্যাটার্ন ভালো হয়েছে। এ ভাই, হুডের হুডের গ্রেডিংটা করেন নাই না? না আচ্ছা ভাই। ঠিক আছে। কেন, সময় পান পান নাই যে? জি ভাই। আচ্ছা, সমস্যা নেই। আপনি ভালো ভালো করতেছেন, কথা বলছেন, আপনি যথেষ্ট ভালো করতেছেন। এরপর আসেন সাকিব ভাই। সাকিব ভাই হচ্ছে, সাকিব ভাই কত আজকে 2, এটা নাকি? না, সাকিব 27-11। সাকিব ভাই কি আজকে প্যাটার্ন দেন নাই? হ্যালো, আসছে নাকি আসে নাই? সাকিব ভাই আছেন? নেই, নাই না সাকিব ভাই, আসে নাই, আসে নাই। এরপর হচ্ছে আর কেউ কি করছেন প্যাটার্ন, কারো দেখা লাগবো? সেই 26 তারিখ দিছিল। মোহন ভাই নেই। না, আমি আর আমার আপডেট নাই, আমি কালকে কাজ করতে পারি নাই। এরপর হচ্ছে আপনার ইয়ে আসছে, মাসুম ভাই, মাসুদ ভাই আসছে, মাসুদ ভাই আসছে তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের টপিকে চলে যাই। তো ফিরোজ ভাই, আপনি তো স্পেকটা দিছেন। আমি অ্যাসপেক্ট দিছি, হুম, প্যাটার্ন দিছি। হুম। কি হ্যাঁ, আমি চাইছিলাম যে গ্রেডিংটা একটু করব আজকে। এখন বাকিরা কি বলে, ওদের তো অনলাইনে রেখে তো মনে হয় পসিবল না। যখন টাইম পাবেন করবেন আর কি। টাইমে তো হচ্ছে না। সবাইকে তো দেখতে হবে। হ্যাঁ, না এই এখন তো আপনার লেসন দিবেন, আপনি লেসনের পরে হয়তো বা না সময় সমস্যা পাইলে নেই, এটা। একটু দেখি আপনার প্যাটার্ন কেমন করছে। হ্যাঁ, দেখতে পারবেন। আমি এটা দিছি। হচ্ছে আপনার কোনটা, এটা একটা, এটা হতে পারে জিপ ফাইল। কটেন কটেন। কি ব্যাগ এটা কি আবার চলে গেল? এটা তো সকালে যেটা দিছি সেটা এখন দিছি যে এখন এখন এটা কোন স্টাইলে কাজ করছেন? এইটা এটা নতুন একটা স্টাইল আজকে কাজ করছি, যে এটা আজকে আমাদের হুম, অ্যানুয়াল কনফারেন্সের জন্য ওই করতে দিছে। তো একটা মানে আউটার একটা ইনার টাস্ক আমি করছি আর কি, বুঝছেন? হুম, ইনার এটা আপনারা আরেকটা স্ক্রিনশট দিছি দেখেন। এই হুডটা এরকম হবে না। এই হুডটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করছি মনে হয়। মানে এরকম হুড হুম, আমি আগে আগে বানাই নাই।
এটা বানাইতে গিয়ে মানে হুম কিরকম যে কমপ্লিকেটেড, তো হুম মাস্টারও পারে নাই, বুঝছেন? হুম একটা প্রসেস আসলে, গতকালকে আমি একটা প্রসেসে আটকাই গেছি, আমি বলতেছি কোন প্রসেসটা। হুম আপনার এটা কি কোডটা স্লিপ? কিরকম হবে দেখেন, ওপেন করে দেখেন। আচ্ছা একটু দেখি। দাঁড়ান। আমি আপনাকে একটা স্ক্রিনশট পাঠাইছি। এইটা এটা হচ্ছে স্লিপের নিচের কাছের কাছের, এইটা এইটা হচ্ছে দুই পাশ থেকে, হ্যাঁ এটা তো হ্যালো, আপনার ইয়া আমাকে উম, হুট হুট, বুঝতে পারছি। এইটা অ্যাডজাস্টমেন্ট। মানে এক হুটটা, পার্ট ওয়ান আর কি। হ্যাঁ, হুটটা হুম মানে সেপারেট হবে না। বুঝতে ওই পারছি। ওখানে ফিশারিজ যেটা, যে ফিশারিজ যেটা দিছি হুম ওখানে আটকে থাকবে, তারপরে সাইডে সুন্দর করে সুইং হয়ে আচ্ছা এইটাতে ফোকাস করি যেটা বলছেন। হুম এই যে এইটা, হুম এই জিনিসটা আমার বুঝতে হুম মানে পুরো আধা বেলা গেছে গা। ঠিক আছে? আদা বেলা। এখানে তিনটা পার্ট, হুম এখানে তিনটা পার্ট, এখানে যেটা লাড়াচাড়া করতেছেন তিনটা পার্ট এখানে। এইটা ব্যাক থেকে আর ঘুরে, একটা কই? এখানে তিনটা পার্ট, তিনটা তিনটা এখানে স্লিপের দুই সাইড থেকে একটা, তারপর মানে হচ্ছে এটা আপনার হচ্ছে, এখানে এটা কাট টু, ব্যাক ব্যাক এটা থেকে, কাট টু, এটা কাট টু, এই পার্টটা কাট টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে কার্ড টু, স্লিভের কার্ড টু আর কি, হ্যাঁ। মানে এইটা এমন কমপ্লিকেটেড একটা জিনিস, হুম বুঝছেন? হুম মানে ব্যাক থেকে আসে ফ্রন্টে হুম। চলে গেছে। কইস আচ্ছা এখানে যাই হোক তিনটা হ্যাঁ। পার্ট, এখানে হুম তিনটা পার্ট, তিনটা তিনটা, বুঝছি বুঝছি। মানে ফ্রন্টের সাইড প্যানেল, হুম স্লিভের দুই সাইড, স্লিভের রাইট এবং লেফট, হুম একটা হচ্ছে ফ্রন্ট, তিনটা পার্ট আপনার জোড়া মেলা এটা হয়েছে। হুম আচ্ছা, আপনার হুড কি এরকম তিনটা পার্ট শেপ? হুডের, কি, হুডের শেপ হুডের কি শেপ ঠিক এরকম? নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুডের শেপটা এইরকম না, এরকম অনেকটা এরকম। হ্যাঁ ওই আমি যেটা আপনাকে পাঠাইছি জি। স্ক্রিনশট, হুম হ্যাঁ, হুম আসলে হবে এইরকম, কিন্তু আমি করে ফেলছি এরকম। আমি প্রথমে খেয়াল করি না, আমি কাটলাইন হুম, মনে করে এরকম করে ফেলছি, বুঝলেন নাই? আচ্ছা মাঝখানে ডার্ট দিয়ে, এটা কি পার্ট? ব্যাক মানে পার্ট। সাইজ মিলানোর এটা জন্য হচ্ছে আর কি। ফ্রন্ট পার্ট। এরপর হচ্ছে এখানে হ্যাঁ, আপনার ইয়ে কই সাইড প্যানেল নাই? সাইড প্যানেল কি ব্যাক থেকে ঘুরে আসছে? হ্যাঁ, এই যে ব্যাগ থেকে ঘুরে আসছে, আচ্ছা এই ব্যাগ থেকে আবার এই যে একটা স্প্লিট দেয় দেয় দেখতেছেন, হ্যাঁ, এইখানে আবার কাটি, এটা এটা স্লিপ হচ্ছে জোড়া লাগছে। র্যাগলাইনের মতোই, বুঝছেন? অনেকটা রেগলারের মতোই, অনেকটা না, অনেকটা পুরোপুরি রেগলারের র্যাগলাইন। মতোই, পুরোপুরি র্যাগলাইন। কিন্তু কিন্তু এটা যে কি, মানে এটার দুই দুই একটা, যেমন একটা হুড, হুড খুবই হুম কঠিন, হুম তারপরে হচ্ছে ব্যাক থেকে গিয়ে আবার ফ্রন্টে জোড়া লাগছে, ওইটাও কঠিন। মানে হুম এটা আবার মাথায় আসতে, পুরো মাথা নিয়ে খেলতে হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, এটা তো মোটামুটি মানে আমরা যেটা করছি ওইটার মতোই। অনেকটা 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 ওইটার হুম মতোই। হ্যাঁ ওইটার হ্যাঁ, মতোই। আপনি প্যানটা ওপেন করেন, প্যান আমি এখন যেটা দিছি, যদি সময় থাকে আর কি, হ্যাঁ। কিন্তু সময় আছে, যে আপনার প্যান্ট ওপেন করুন কি অবস্থা, আমরা হুম। দেখি সবাই। না, সবাই যদি বলে যে সময় আছে, তাহলে দেখতে পারেন, অভিজ্ঞতার জন্য এটা দেখতে পারেন, কোনটা হ্যাঁ। কোনটা কোনটা? কটেন নাকি? আমি প্যান, কটেন কটেন, আমার ওইটার গ্রেডিং লাগবে, হ্যাঁ। হুম আজকে তো আমি ও সেভ করে দিলাম, এটা এভাবে কেন আসলো? এটা কি, এটা এখান থেকে কাড়ি বের করছেন না? এটা হচ্ছে ফ্রন্ট, ওটা হচ্ছে ব্যাক, ট্রেস করছি তো, এগুলো আবার হুম, চলে গেছিল, আমি টাইমটা আবার করছি, হুম। ওই গ্রেডিং করার জন্য আর কি, বুঝলেন না? এখানে দুইটা এটা কি ব্যাক দুইটা পার্ট? ফেব্রিক, হ্যাঁ ওইটা ব্যাক, ওইটা ব্যাকের সাথে জোড়া লাগবে, ব্যাকের মাঝখানে আরেকটা পার্ট আছে, তারপরে ব্যাকিও কাছে, নিচে 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 ব্যাকিও কাছে আবার, এটা কি? হ্যাঁ ওই যে এই যে ওখান থেকে
কাটতে হবে আর কি। মাউসটা আরেকটু উপরে তোলেন। দাঁড়ান দাঁড়ান একটু। ব্যাক পার্টের ছবি নেই। আছে তো ফাইলে, ফাইল দিছি না, আচ্ছা পুরা আচ্ছা, ফাইল, পুরা হ্যাঁ ফাইল, পুরা পাইছি। ফাইল দেওয়া আছে না। আচ্ছা, মোটামুটি কঠিন। এটা কি ফ্রন্ট পকেট? আপনার ফ্রন্ট পার্ট দুইটা কি জন্য? কই ফ্রন্ট পার্ট দুইটা? এই যে এই একটা এই একটা কোটেন। ওইটা তো উঠে গেছে ওইটা। এটা এটা না, এটা দরকার নাই। উফ, এই এখন যেটা এটা দরকার, এটা দরকার নাই। একটু ফেটান ফাটাবেন, এখন একটু সুন্দর করে ফাটাবেন না, যাতে বুঝতে পারে মানুষ। আজকে তো অনেকটা গোছাই ফাটাইছি অনেকটা অন্যান্য বুঝ- দিনের তুলনায়। আজকে তো একেবারে প্যানেল গুনে গুনে পাঠাইছি। ওই একটা এক্সট্রা হ্যাঁ, চলে গেছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে মিডল পার্ট কই? এইটা হচ্ছে আপনার এটার ফ্রন্ট মিডল পার্ট। পার্ট ওইটা, ওই ডার্ট, এটা। এই, এরপর হচ্ছে এই হুম। এক, দুই, তিন। আচ্ছা, ফ্রন্ট পার্ট শেষ। আবার বিলো আছে না, পকেট বিলো। আমি বসাই তারপর। এরপর হচ্ছে আপনার ব্যাক পার্টে আসতেছে হইলো এই বটম প্যানেল। এরপরে আপনার হচ্ছে যে এটা কি, থাই পকেট। আপনার ব্যাক মিডল পার্ট কই? মিডল পার্ট আরেকটু নামান, আরেকটু নামান, আরেকটু, হ্যাঁ। এটা তো ব্লক মনে হয়। হ্যাঁ, না না না, ওইটাও ব্লক। এইটাও ব্লক, যেটা লাস্টেন এটাও ব্লক। ওখান থেকে ট্রেস করো, ওইটা ওইটা মনে যায় নাই। এখান থেকে একটা এইটা এটার উপর বসান না, তারপর বুঝবেন না কেন মিডল পার্ট আছে কিনা। হ্যাঁ, কোনটা? এটাই মিডল পার্ট। এটা মিডল পার্ট কিভাবে হয়? এটা পকেট ওইটাই তো উপরে 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 যেটা সরাইছেন ওখানে মিডল পার্ট আছে তো। এখানে। এ- এর আগে এখানে এটাতে আর কি, এটা এটা এটার উপর মিডল বসান পার্ট। না। না না না, এটা এর আগে যেটা দিছেন, যেখানে কারসার রাখছেন। এটা না না, এর আগে ওখান থেকে বসায় যেটা মুভ করায় ওদিকে নিয়ে গেছেন। কি মুভ এইটা এইটা করে? এইটা 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 হচ্ছে মিডল পার্ট, এটা একটু প্রেস করতে হবে আর কি। এটা মিডল পার্ট প্রেস করে কিভাবে এখানে হয়? মাঝখানে বসাইতে হবে। এটাকে বাস তোলে নাই, না তুললে কইতাছে মিডল না পার্ট। না, তোলা নাই যে না, এটা তো না না, আপনার তুলি নাই তো ছবির সাথে তো মিলে ও না। ভাই মি- ওই যে ওই পাশের যে পার্টটা রয়েছে ওতে ট্রেস করে মিডিল পার্ট বাইর মিলে করা মিলে লাগবে। ওইটা ওইটা, ওইখানে একটা কাট লাইন আছে তো, এখানে ফুলনেস দিছি না। হ্যাঁ, ওই এইটা যে এটা। যে ওর পরে কেটে বাইর এই করতে মিডিল। দেখছেন? এখান থেকে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। ওই এই দেখছেন, এইটা ওই নিচের এটা। ওই এটা নিচের হচ্ছে এটা, এইটা। এই, না, এর আগের লাইনটা এটা না। হ্যাঁ, এটা দিলেও চলে, সমস্যা নাই, সমস্যা নাই। এই হচ্ছে ব্যাগ। লাইন এটা বলতেছেন যে লাইন মানে দুইটা লাইনের মধ্যে, হ্যাঁ, এটা মাঝখানে জিপার আছে তো। এইটা এখন মিলল। এই এখন মিলবে। তো এটার সাথে কিভাবে হবে এই প্যানেলের সাথে? এই হচ্ছে ব্যাগ, এই হচ্ছে ব্যাগ। না, আপনার এখানে গ্যাপ আছে না মাঝখানে, ওইটা এটার সাথে ফুলনেস এটা ফুলনেস। ফুলনেস। মানে টান টান থাকার জন্য। ফুলনেস কোন জায়গায় কাজ করবে? ব্যাগে নিন নিচে। হুম, মানে লুজ না আসা মতো। হ্যাঁ হ্যাঁ, লুজ না আসো মত। আচ্ছা, তো এটা কি সব স্টাইলে করেন এরকম?
না না, এক একটা স্টাইল এক এক রকম, এগুলো মিডিয়াম মানের গুলো করতেছি আমি আগে। না না একেবারে মানে সহজ গুলা করে ফেলছি, এখন মিডিয়াম মানের ধরছি, এরপরে উম, আস্তে না উপরের দিকে ধরেন যাচ্ছি আর কি। বলতেছি যে ধরেন আপনি যে ফুলনেস করছেন এটা কি কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি নিজের থেকে করছেন? না, আছে রিকোয়ারমেন্ট আছে, এটা বাল্কের প্যাটার্ন না, বাল্কের প্যাটার্ন দেখে করছি না। ও আচ্ছা, বাল্কের প্যাটার্ন থেকে করছেন। হুম। আচ্ছা এখন তার প্যাটার্ন থেকে আমার প্যাটার্ন সুন্দর বেশি গেছে। আচ্ছা। বুঝলেন? বুঝলেন নাই? হ্যাঁ, কিভাবে হইলো? এখন এক মূল কথা হচ্ছে, আমার শেপ সুন্দর হয়েছে, না শেপ সুন্দর হয়েছে বডি জানি না। শেপ, বডি শেপ মানে কিভাবে সুন্দর হইলো? কম্পারেটিভলি, হ্যাঁ। কম্পারেটিভলি হুম ওইটা যে যেভাবে আর্ট করতে পারে আর কি। হুম, এটা কি কেন, পকেট? আপনার কি তাই ভালো পকেট? লাগতেছে না আমার প্যাটার্ন কি মানে লুকিং ব্যাড? না না না, লুকিং কোড আছে। মানে কিভাবে ইয়া, গুড হইলো সেটা দেবাশিস দা বলতেছি। কথা বলে না, যে দেবাশিস দা মাঝে মাঝে কথাবার্তা কিভাবে বললে গুড একটু ভালো হইলো লাগে। সেটা বলতেছি, কিভাবে গুড হইলো। না, গুড গুড এক্সিলেন্ট যেটাই বলেন না কেন, হ্যাঁ। কম্পারেটিভলি তারটা থেকে আমারটা সুন্দর হয়েছে, এটা আর কি। আচ্ছা আচ্ছা। আমি ওইটা বলতে আপনার চাচ্ছি যে আমারটা আপনার যে, আপনার আমারটা যে কনফি আহামরি কিছু হয়েছে পকেট তা মানে না। না। আপনার কনফিডেন্ট লেভেল ভালো মনে হচ্ছে আর কি, না? রাইট, হ্যাঁ। এটা কি ফেসিং? পকেট ওপেন ফেসিং এটা। এরপর এটা কি? এটা হচ্ছে পকেট ফেসিং। এগুলো ম্যাশ ফকেট, এটা ফকেট ফেসিং, এই দুইটা ম্যাশ ফকেট। আপনার এই ফেসিং কোনটা পকেটিং এই যে ছিল? এই যে এই যে- এটা আর কি, পকেটিং সাথে এটা এটা দেন। না, এটা হ্যাঁ এর ঠিক আগে আছে। যেটা ধরছিলেন এটা, কিভাবে এটা না, বসাবো হ্যাঁ। এটা? ভাই ঠিক আছে। এটা এই যে হচ্ছে ম্যাশ ফকেট, এই যে এটা এর আগেরটা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা তাই কেন দাগ কই? এর সাথে এই ম্যাশ ফকেট জোড়া লাগবে আর কি। হুম, আপনার ঠিক আছে। পকেট ঠিক আছে। ওই যে পকেট ছোট পকেট পকেট ওপেন ফেসিংটা এই যে এই মেশের সাথে জয়েন্ট হবে উপরে। ম্যাশের সাথে জয়েন হবে। বুঝছি ভাই আর আপনার এইটা আছে যে না না না, পকেট মোর্শেদ ভাই একটু বুঝুক না, কি জিজ্ঞেস করতে চাচ্ছে একটু বলি। পকেট ওপেনিং এ যে টাক মারবে না, ওই টাক সেই কোথায় টাকে মারবে? মার্ক দিইনি, ওপেনিং এ কার্ড মার্ক। কাটমার্ক দিইনি। কিসের কার্ড মার্ক আমি তো বুঝতেছি না। এই যে হ্যাঁ। আপনার এটার সাথে এটা জোড়া লাগবে, এটার সাথে এটা, এই যে এখন যেটা ধরছেন এটার সাথে ম্যাশ পকেটটা এক পাশে হবে, ওইটা উপরে হবে, একটা উপরে হবে, একটা এটার সাথে জোড়া ভাই লাগবে। আপনি পকেট ওপেনের কাটমার্ক দেননি, সাইড ডির কাটমার্ক দেননি, মোর্শেদ ভাই এটাই বলছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, কার্ড মার্ক দিন এই যে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাইট রাইট। পেসিংটাতে দুইটা আপ- মেজারমেন্টে দুইটা কার্ড মার্ক থাকবে, ওইটা বলতেছে। আচ্ছা আচ্ছা, বুঝছি ওই যে বুঝছি এর বুঝছি। এখানে যেরকম দাগ দিছেন না, আচ্ছা, এরকম বুঝছি দাগ। বুঝছি বুঝছি বুঝছি। দাগ থাকবে আর কি ওইখানে এই ওইখানে পিছনে ওইখানে দাগটা দেওয়া হয় না। দাগ দেওয়া হয় না, এটা তো উঠু থাকবে, বুঝলেন নাই? দাগ, যেমন ধরেন, হ্যাঁ হ্যাঁ শুনেন হ্যাঁ, শুনেন, এই মানে যে এই কেটে পাশে, ফেললাম। এই পাশে ওই পাশে দাগ দিলে এটা মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো, এটা বলতেছেন তাই না? আন্ডারস্ট্যান্ডিং না, এটার তো রুলসই, ওইটা যদি না থাকে মানে আপনার রুলস পকেটটা কি ওইরকম আর কি। এই বুঝছি এই বুঝছি লাইনটা বুঝছি। এভাবে চলে আসবে, ও আচ্ছা আচ্ছা ধরছেন? আচ্ছা। এই, এখন আপনার এটা কি, এটার মানে কেউ বুঝবে না এটা কি জিনিস। এখন এই পেসিংটা দেখলে সবাই বুঝতে পারবে এটা একটা পকেট পকেট ওপেনিং এর ফেসিং। পার্ট। এটা আচ্ছা সরাসরি আচ্ছা ব্যবহার আচ্ছা। করবে, এখানে এভাবে এটা একটার সাথে একটা অ্যাড করবে। ও আচ্ছা 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 আচ্ছা। এগুলো কি বটম হ্যাম বাইন্ডিং, কেন বাইন্ডিং আছে? এটা কি ফ্রন্ট পার্টের জন্য নাকি? না, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দোনোটার জন্য। দুইটার জন্য একটা কিভাবে হয়? 1:4। হ্যাঁ, এক ফাট বড় না, ওয়ান ফাট ছোট না, 1:4 দিলে হবে। বুঝছেন? আচ্ছা, এটা দিলে হবে না, এটা ট্রেস্ট, ওইটা যায় নাই মনে হয়। না এটা ভুল হয়ে গেছে, এটা হুম বাইন্ডিংটা ফ্রন্ট ব্যাক নিয়ে 1:2 হবে। টু না, এটা হুম, রং এ পুরোটা ব্যাগেরটা আলাদা করতে হবে।
এটা হচ্ছে আপনার বটম প্যানেলটা কন্ট্রাস্ট, বুঝছেন? আচ্ছা যাই হোক। আচ্ছা, এখন বটম প্যানেলটা ইয়া থেকে নেওয়া উচিত ছিল, ওই ট্যাম থেকে। হুম, আচ্ছা দেখি আমি একটু নিচে দেখি। সিঙ্গেলই। এখন এটা হ্যাঁ কি? হ্যাঁ, আমি নিচে সিঙ্গেল, সিঙ্গেলই নিচে এখন দাঁড়াইছে আর কি। এগুলো বিলো আর কি, পকেট বিলো। ওইটা ওইটা সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই আছে। আচ্ছা, মাসুদ ভাই আছেন নাকি? মাসুদ ভাই, মাসুদ ভাই আমার তো কল দিছিল কালকে, আমি আর ব্যাক করতে ভুলে গেছিলাম। তাই? হ্যাঁ। আর প্রোডাকশন প্যাটার্ন কি এরকম? ভাই, এখানে কি সমস্যা সাউন্ড আছে? যায় নাই, সাউন্ড যায় নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড সাউন্ড মনে হয় যায় নাই। কি জিনিস? না মানে হ্যাঁ বলছি যে এটা মনে হয় শোনেন নাই সম্ভবত, এটা বলতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার প্রোডাকশন প্যাটার্ন এরকম? হ্যাঁ অনেকটা এরকম তো। কেন, কোথাও কি কোনো ইয়ে আছে? হ্যাঁ, আছে। একটু ঝামেলা আছে। মানে তারপরে কোথায়, ওই ব্যাক রাইসে? শ্যাডল, শ্যাডলে শ্যাডল ঠিক নাই। এই যে দেখেন এখানে আচ্ছা আচ্ছা, মঞ্চ হয়ে গেছে, কোনায় বের ওইটা হয়ে গেছে। মিরর করেন, মিরর করলে তো একেবারে গোলাকার হয়ে যাবে, মিরর করে করছি এটা। মিরর করছেন? হ্যাঁ দেখেন না, মিরর করে দেখেন। আচ্ছা, মিরর করলে তো একেবারে ইয়া দেখাচ্ছে, শেপ সুন্দর দেখাচ্ছে মিরর করলে। ওখানে বুঝছেন একটা জিনিসটা? স্প্লিট পড়ে গেছে। এটা তো স্প্লিট দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা স্প্লিট দিছি, ঠিক আচ্ছা আছে। আচ্ছা 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 আচ্ছা। আপনার এটা ঠিক হয় না, হ্যাঁ? এখানে মানে এত হয় না শেপ করা, এখানেও? শেপ বেশি ও দিছেন। এটা এটা তো মেজারমেন্টের কারণে, না মানে না, মেজারমেন্ট, মেজারমেন্টটা, মেজারমেন্ট এক মেজারমেন্টের জিনিস। কারণে এরকম হয়েছে। মেজারমেন্ট কেন এরকম হয় না ভাই? মেজারমেন্ট হচ্ছে আপনার কোন জায়গায় মেজারমেন্ট? মানে ব্যাক রাইজের মেজারমেন্টটা, এটা হুম শেপ তো আমি আরো ছোট করছি, যেটা আরো বড়। হুম। বাল্কের প্যাটার্নটা আরো বড়, দেখতে সুন্দর লাগতেছে না সেজন্য আমি আরো ছোট করছি। না না, শুনেন, আপনি শেপ দিলে যে প্যাটার্ন সুন্দর হবে তা না, কথা আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা ধরেন আচ্ছা শেপ একটা দিয়ে দিয়েছেন, আপনার সুন্দর লাগতেছে, সুন্দর দিয়ে হবে না ভাই, বুঝছেন? এটা হচ্ছে আপনার সিস্টেমে আচ্ছা ঠিক আসতে হবে। যেমন আমি কি কি সিস্টেমটা কি, যেমন আসেন আমি আপনাকে বলি। ধরেন আমি মিরর করলাম, এটা এটা হচ্ছে রাইজ করলাম, এখন ব্যাক রাইজ করলাম। ব্যাক রাইজ করার পর দেখেন এখানে এক কোণা বের হয়ে গেছে। এখন আপনার ইন্টারলক কিভাবে করবে? ধর ইন্টারলক যে ওভারলক ইন্টারলক যে আছে ইনসিম করবে, সেই ইনসিমটা এখান থেকে ধরেন শুরু করবে, শুরু করে আবার এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে গিয়ে আবার সে আবার এভাবে শেপ শেপ করে এভাবে আসতে পারবে না, কথা বুঝছেন? এটা শেপটা ঘুরাইয়া এদিকে আসতে পারবে না, সে তাকে সেটা স্মুথ ভাবে দিতে হবে, কথা বুঝছেন? স্মুথ ভাবে দিতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এখানে শেপটা এখানে কারেকশন করতে হবে। শেপটা কমাইতে হবে, এক নাম্বার, বুঝছেন? এই শেপ আরো কম হবে, আচ্ছা আচ্ছা এরকম আচ্ছা শেপ হবে, আচ্ছা 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 শেপ হবে এরকম, আচ্ছা আচ্ছা আচ্ছা। এভাবে। এখন যদি আমি ব্যাক রাইজ করি তাহলে আমার প্যাটার্ন কেমন হয়? এই এখন কমে গেছে না শেপটা? আরো কমাইতে হবে, আরো এখনো হয় নাই। আরো কমা দেবে। তাহলে এটা কোথায় কমাবো? আমার এই জায়গায় কিন্তু কি নাই, আমার এই করেন নাই? আমার মেজারমেন্ট কিন্তু এখানে নাই, এখানে আমার মেজারমেন্ট নাই, এখানে আমার শেপ রাখা যাবে না, এখানে শেপটা যতটুকু পারেন বাহিরের দিকে দিবেন, যে ভিতরের দিকে না। আচ্ছা আচ্ছা এই বাহিরের দিকে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা
কি এখন যদি আর বুঝলি না? একটু শেপ ইয়ে করি, কইলাম না ফোনে ইয়ে করতে। এখন যদি আমি এটা মিরর করি, এখন দেখেন আপনার কতটুকু ডিফারেন্স ছিল, বুঝছেন? এই লাইনটা এখন নতুন লাইন। এখন এটা যদি সে ইনচিম করে, সেক্ষেত্রে সে স্মুথ ভাবে করতে পারবে, কথা হচ্ছেন, স্মুথ ভাবে করতে পারবে। কিন্তু আপনার যে শেপ দিছেন, এটা কখনো সম্ভব না। সে কি করবে, সে হচ্ছে আপনার মিনিমাম আপনার এই ফেডেন থেকে 1/2 ইঞ্চি কেটে ফেলবে, সরি 1/2 ইঞ্চি, কি দিলেন, এতটুকু কেটে ফেলবে সে। আর একটু কমা দিই, সে এই জায়গাটা সরাসরি কেটে ফেলবে নাইফ দিয়ে। সে যদি কেটে ফেলে, তাহলে আপনার রাখার কোনো দরকার আছে, বলুন? এই জায়গাটা সে মেশিনে কেটে ফেলবে। ব্যাক রাইসে মেজারমেন্ট ঠিকই পাবেন, কিন্তু গার্মেন্টসে পাবেন না। না, এ ব্যাক রাইজের মেশিনটা আমার মাথায় একটা জিনিস আসে নাই, সেটা হচ্ছে কি, আমি যে শেপটা দিছি হুম ওটা যখন মিরর করবে, হ্যাঁ, হুম ওটা যখন মিরর করছেন সুইংটা স্টার্ট হবে এইখান থেকে, হ্যাঁ। হুম এদিক থেকে হতে পারে, এদিক থেকে হতে পারে, ঠিক আছে? জাস্ট হুম। একটা বললাম আর কি, যে এদিক থেকে এখান থেকে যদি শুরু করে মানে ইনসিম, একদিক তাহলে থেকে আরেক দিক থেকে বের হয়ে যাবে। হ্যাঁ একদিকে শুরু হবে আরেক দিকে শেষ হবে। তো আপনার এই যে শেপ দিছেন এভাবে, যারা আমাদের এখানে যারা আছে, মোটামুটি সবাই তো প্যাটার্ন মাস্টার, সবাই টেকনিশিয়ান লেভেলের লোক। হ্যাঁ, আপনার যে শেপ, এই শেপে কখনো কাজ করতে পারবে না। আপনি দিছেন ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে দিছেন ঠিক এভাবেই আপনার অপরাধও তার মতোই করবে। সে কি করবে, সরাসরি এতটুকু কাপড় কেটে ফেলে দিবে, কথা আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা। এটা এখানে আপনাকে বলা লাগবে না, এটা অটো ফেলে দিবে, কথা বুঝছেন? হুম। এছাড়া এটার কারণে আরো কি হয়, আসেন, এটার কারণে ধরেন আমি ব্যাকপার্টটা আবার নিচ্ছি। ব্যাকপার্ট, এটার নাম কি, ব্যাকপার্ট, এই যেমন ধরেন এটা নিলাম। এরপর ধরেন এখান থেকে আমি এই ফ্রন্ট পার্টটাও কপি নিলাম। এখন আমি এটার সাথে এটার মিরর ইয়ে করবো, শ্যাডোটা শেপ চেক করব। এখন জিনিসটা দেখেন, এখন এখানে কি আছে, পয়েন্ট উঠছে, হ্যাঁ, ওটা ইউ শেপ হবে। রাইট, এটাই শেপ পাবে। তো বুঝছেন, বাট আপনি চেক করেন নাই। হ্যাঁ, এটা কেন হয়েছে, আমি এটা চেক করছি এটা হুম দিয়ে। এইটা কেন আমি হয়েছে, চেক করছি। এটা হ্যাঁ। কেন হয়েছে, আপনার এই শেপটা বেশি দেওয়ার কারণে। এখন আসেন এটা দিয়ে আমরা ইউ শেপটা চেক করি। আমি যেটা করলাম এটা দিয়ে, এখন যদি ধরেন আমরা এটার সাথে এটা মিলাই, ফ্রন্ট ও শেপ বেশি আছে, ওখানে কমাইতে হবে। এখন দেখেন, এখন ইউ হয় নাই এখনো, কেন, এই যে ফ্রন্ট রাইজের শেপ আছে, এটা যে শেপটা ঠিক করলে তাহলে ইউ শেপ এটাও ঠিক হয়ে যায়, কথা বুঝছেন? এবার আসেন এটা ঠিক করি। পুরোনোটা শেপটা হালকা একটু উঁচু উঠে দিলে ঠিক আছে। হুম এই জায়গায় বাড়াইতে হবে। হুম। হুম। এই, এইটুকু কাজ করলাম। এখন আসেন, এখন চেক করি, হয়েছে, ইউ হয়েছে, আরো আরো একটু আছে, আর একটু কোথায় করবেন আপনি, এটা এখানে শেপটা করেন, শেপটা করে রাইজে নিতে হবে। করেন, রাইজে এভাবে ধরে, হয়েছে কিনা দেখেন তো।
বুঝছেন? প্যাটার্ন শুধু করলে হবে না, আমার সুন্দর লাগতেছে তা হবে না, সুন্দর দিয়ে হবে না ভাই। প্যাটার্ন প্যাটার্ন হবে আপনার করার পরে প্রোডাকশন ফিটিং, করা যায় না। ফিটিং হচ্ছে কিনা, এবং যারা সুইং করবে তাদের দিকেও তাকাইতে হবে। কারণ আপনি প্যাটার্ন বানাবেন সেলাই করার জন্য, যদি সেলাই করতে না পারে তাহলে ওই প্যাটার্নের কি নাই কোনো, ওই প্যাটার্ন বানিয়ে কোনো লাভ হবে না। বুঝছেন? আপনি যদি যে শেপ দিয়েছেন ওই শেপে আপনার প্রোডাকশন হবে ধরেন 60 পিস, আর যদি শেপটা তাকে যদি সুন্দর করে দেন, অপরটাকে যদি শেপের ফ্যাব্রিকের শেপটা যদি সুন্দর করে দেন, সে 50 100 পিসও করতে পারে। কথা বুঝছেন? আর শ্যাডেল এটা তো, এই শ্যাডেল যদি ঠিক না থাকে তাহলে আমাদের রাইসটা কিভাবে হয়? রাইসটা হয় হইলো আমাদের যে ব্যাক রাইস ফ্রন্ট রাইসের দিকে নিচের দিকে গিয়ে এটা একটার সাথে একটা মিলে, শেপটা মিলে। তো শেপই ওইটাই তো মিলবে না, ওখানে তো আপনার শেপ যদি ঠিক না থাকে তাহলে কি আসবে ওখানে? লুজ আসবে। হুম হুম হুম। এই জিনিসটা সবাই দেখবেন। আর ধরেন ব্যাক রাইস শর্ট হচ্ছে, আচ্ছা আপনার কি ইয়া নেই, শ্যাডোলের কোনো মেজারমেন্ট নেই? শ্যাডোল উইথ, না, ফেডারেলের তো কোনো মেজারমেন্ট নাই। শ্যাডোল উইথ কোনটা? হুম। এরকম ফেডারেল অনেক উইথ। সময় থাকতেছে এই যে রাইস, ফ্রন্ট রাইস, ব্যাক রাইস, ক্যাপ, হুম। এরকম লেখা থাকে আমাদের মেজারমেন্ট শিট মাঝে মাঝে। আমি যে কাজটা আমি তো করতেছি, আমিও ওইটাই বলতেছি। আমি এখন যে কাজটা করতেছি এটাই শ্যাডোলের কাজ। বুঝছেন? মানে ইউ এটাই আকৃতির বানানো ওইটাই শ্যাডল। রাইট, এটাই শ্যাডোল। তা আপনার এখন বলতে ধরেন আপনার ব্যাক রাইস কি হচ্ছে, আপনার অনেক বড়। ব্যাক রাইসের কারণে আপনি ধরেন এখানে শেপ দিতে পারেন না, অথবা শেপটা বাইর করে দিয়েছেন। হ্যাঁ ঠিক বুঝছেন? এখন দেখেন আমি কি করছি, আমি যখন এটাকে করতেছি তখন অটোমেটিক্যালি আপনার ব্যাক রাইসটা কিন্তু এই জায়গার মধ্যেই বেড়ে ব্যাক যাচ্ছে। রাইস হয়েছে, এখন কিন্তু আবার মেজারমেন্ট কমে গেছে, বুঝেন নাই? মেজারমেন্ট কমছে? কোন জায়গায় কমছে? হ্যাঁ, মেজারমেন্ট বাড়ছে। মেজারমেন্টটা শর্ট হয়ে গেছে। মেজারমেন্ট শর্ট আই হয় থিঙ্ক নাই, মেজারমেন্ট মেজারমেন্ট বড় বাড়ছে। হয়েছে। মেজারমেন্ট বড় হয়েছে, এই দেখেন আমি মেজারমেন্ট করে দেখাই আপনাকে। ভেরিফাইতে গেলাম, লাইন লেন, এখানে আসলাম, আর এখানে আসলাম, এখানে কত 9.2, আর এখানে কত 9.32। বাড়ছে না? প্রায় 1.8 বাড়ছে। কথা হচ্ছেন? এটা আপনার চেক করতে হবে, শেপটা চেক করতে হবে অলওয়েজ। প্যাটার্ন বানাবেন, শেপ চেক করবেন। প্যাটার্ন বানাবেন, শেপ চেক করবেন। এটা এটা একেবারে আজীবনের জন্য বলা আপনাদেরকে। যদি প্যাটার্ন মাস্টারি করেন তাহলে এই কাজটা করবেন। ঠিক আছে? এটা যদি না ছোট ছোট বোঝেন, পয়েন্ট গুলো অনেক ইউজফুল। কি- এটা কি, এটা কি ছোট পয়েন্ট মনে করছেন আপনি? এটা ছোট না, আপনার প্যান্টের মূল হচ্ছে এটা। আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা এটা যদি ঠিক না আচ্ছা। থাকে আপনার আপনার প্যাটার্নই তো হবে না, প্যাটার্নটাই তো হবে রিজেক্ট। না, হবে না। এটা ছোট হ্যাঁ জিনিস হ্যাঁ না, হ্যাঁ এটা সবচেয়ে বড়। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি তো আমাদের ক্লাসে আসেন না, ক্লাসে না আসলে আপনি তো হবে না। বুঝছেন? ক্লাসে আসেন। ক্লাসে আসতে। হ্যাঁ, এগুলো আমরা দেখাইছি। ঠিক আছে, এগুলো আমরা যারা আছে এরা জানে। কথা হচ্ছেন আপনার প্যাটার্ন বানানোর আগেই তো শেপ চেক করে ফেলবেন। মানে অর্থাৎ ব্লক বানাচ্ছেন, ওই ব্লক বানানো অবস্থায় আপনার শেপটা চেক হয়ে যাবে। কথা আচ্ছা হচ্ছেন? আচ্ছা। হ্যাঁ 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 এই হ্যাঁ। আর কি। তো এবারে যে এই আরো আসেন, আপনি যে এখানে ড্রয়িং করলেন ডার্টের, এই ডার্টটা আপনি ওটু দিয়েছেন, ওটু দেন নাই, আপনি ম্যানুয়ালে করছেন, আপনার ডার্ট হয় ঠিক হয় নাই। লেগ ওপেন আপ ডাউন আছে। ডার্টের ডার্টের ওপেন লেগ যেটা ওইটা আপ ডাউন আছে। লেন ডার্টের লেন আপ ডাউন আছে। আপডেট। আসেন এবার, বেরে ভাইতে আসলাম, বেরে ভাইতে আসে, এই এখানে কত আছে? 2। এখানে কত আছে? 2.38, 238। 238। আপনার এই প্যাটার্ন দিয়ে জীবনও বানাইতে পারবে না, টেকিন জীবনও বানাইতে পারবে না। কিভাবে বানাইতে পারবে না? আচ্ছা, তাহলে এটা, হ্যাঁ ওখানে আমার একটু ওই ঝামেলা আছে। ওইটা হ্যাঁ। হচ্ছে, ওইটা হুম। ওইটা আমি সোজা, ওইটা দোনোটা সমান ছিল, ওইটা ডার্ট দিয়ে হুম। মুভ স্মুথ দিয়ে আবার ঘুরে আমি পাকা করছি যে, বুঝেন নাই? যেটাই করেন আপনার প্যাটার্ন এটা ঠিক নেই ভাই। কথা হচ্ছেন? ঠিক নাই, কেমনে ঠিক নাই বুঝেন? এই যে ধরেন আমি মিরর আসলাম। আমি এইভাবে বাঁকা বাঁকা করে কিভাবে ইয়া দিব? হুম।
ওখানে একটা আমার একটা ঠিকার বিষয় আছে বুঝছেন, মানে এরকম বাঁকা করে, হুম হুম। এরকম বাঁকা করে কিভাবে দিব, মানে ওই ধরনের কোনো অপশন আছে কিনা, আমার তো অপশনটা জানা নাই বুঝছেন। অপশন তো সেই অবশ্যই জন্য আছে। আমি ডার্ট ডার্ট সোজাসুজি দিয়ে মুভ স্মুথ হুম দিয়ে হুম বাঁকা হুম করছি। হুম হুম, হবে না। আপনি ক্লাস আসেন না, বুঝছেন, ক্লাস আসতে হবে। আপনার যদি শিখতে চান ক্লাস আসতে হবে। এই যে মনে করেন আপনাকে দেখাচ্ছি প্যাটার্ন গুলো, এখানে অনেক সবাই শিখতেছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বুঝছেন। শুধু যে আমি প্যাটার্ন করে করে ঠালাই ফেলবো এরকম না ভাই, বুঝছেন। শুধু প্যাটার্ন বানাইয়া ঠালানো ঠালানো ওইটা, শুধু ওইটা কাজ না, এই এখান থেকেও সবাই শিখতেছেন। হ্যাঁ, কি শিখতেছেন আপনারা যারা প্যাটার্ন করবেন, অবশ্যই ইউ শেপ চেক করবেন। প্লাস হচ্ছে যে আপনার শ্যাডল, ইউ শেপ শ্যাডল, এই জিনিসটা যদি আপনার ঠিক না থাকে কখনো আপনার রাইজের শেপ ঠিক আসবে না, ফিটিং ঠিক হবে না। কথা বুঝছেন? এরপর আসেন, এখানে যদি ডার্টটা দিচ্ছেন কিভাবে দিবেন, আসেন আমি এটা একটু দেখাই। এখান থেকে ব্লক থেকে আর নেওয়া যাবে? আপনার তো, আপনার করার যে থিওরি, ওই থিওরিটা ঠিক নাই। কথা হচ্ছেন? এডিট ডিলেট দিয়ে এরপরে দেখে দিন। হ্যাঁ। আর ডার্ট ডিলিট কেমনে করে, জি। মানে আম- ডার্ট গুলো ডিলিট করে কেমনে? আপনি কি এখানে ডার্ট কিভাবে দিয়েছেন, ম্যানুয়ালি দিয়েছেন এগুলো নাকি? না না, অ্যাডভান্সে গিয়ে ইয়া করে দিয়ে বাঁকা করে দিচ্ছি বললাম না। অ্যাডভান্স থেকে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাডভান্স থেকে দিচ্ছি। অ্যাডভান্স অ্যাডভান্স থেকে থেকে দিয়েছেন না? গিয়ে ওই হ্যাঁ স্মুথে গিয়ে হ্যাঁ। বাঁকা বাঁকা করছি আর কি, বুঝলেন নাই? আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, যাই হোক, ওখান থেকেই করবো এখন। করছেন ঠিকই, কিন্তু প্রপারলি হয় নাই আর কি। হুম। আচ্ছা, এটা ডাট কেউ দিছেন? ছবি দেখি। আমি আপনার ছবি দেখছি। ছবিতে ধরেন আছে হইল, আমরা দিব হচ্ছে এট গ্রেড পয়েন্ট। এট গ্রেড পয়েন্টে গিয়ে ধরেন উপর থেকে যেটা ছবিতে দেখতেছি, ধরেন উপর থেকে দেব 2 দিলে কি হয়? এটা কি সিএম এর মেজারমেন্ট নাকি ইঞ্চি? ওটা সিএম। এখান থেকে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি, এরপর হচ্ছে এখান থেকে ডার্ট এখান। দিয়ে করছিলাম আমি স্প্লিট দিয়ে, স্প্লিট স্প্লিট থেকে তো হচ্ছে না দেখলাম যে। স্প্লিট না এগুলা, স্প্লিট থেকে একটু ধৈর্য ধরেন স্প্লিট ফিরোজ নাই। ভাই, একটু ধৈর্য ধরেন, দেন কি আছে। এটা স্প্লিট না, এটা আচ্ছা হচ্ছে গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট দিছি। আচ্ছা, গ্রেড পয়েন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্স থেকে এই 8 পয়েন্ট এটা নিব। 8 পয়েন্ট নিয়ে প্রথমে আপনার ধরেন এখানে ক্লিক করলেন, ওই গ্রেড পয়েন্ট বরাবর ক্লিক করলেন। এরপর আপনার ডার্টের লেন, প্রথমে ডার্টের লেন ধরেন আমি দিলাম 1.5 ইঞ্চি।
1.5 ইঞ্চি দিলাম। এরপর ধরেন আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাকে এখানে আপনার ভ্যালু ইনপুট, ভ্যালু হচ্ছে আপনার এখানে যে ডাটের যে ডিপটার কথা বলতেছে। তো আমরা এখানে দিব এক ধরেন, ইঞ্চি না 1 ইঞ্চি বেশি হয়ে যায়, আপনার ধরেন 1/2 ইঞ্চি দেব, 1/4 করে। ঠিক আছে, 1/2 ইঞ্চি দিলাম, ওকে দিলাম, তাহলে একটা ডাট তৈরি হইলো। সেম এখানেও দেন, এখানেও আমরা কত দিয়েছিলাম, 1.5 ইঞ্চি লেন দিলাম, ওকে দিলাম। এরপর আপনার ডিপ দিব 1/2 ইঞ্চি, অর্থাৎ 1/4 করে। এর সেম এই সাইডেও দিই, কত 1.5 লেন। এরপরে এটা, আচ্ছা যাই হোক গেল। এরপর আমরা 1/2 ইঞ্চি দিব। এরপরে ধরেন এখানে আসলাম, এখান থেকে আমরা দিব লেন নিব 1/2 ইঞ্চি, ডিপ নিব 1/2 ইঞ্চি, অর্থাৎ 1/4 করে ডিপ। এরপরে আপনার সবগুলো হচ্ছে এই লাইনগুলো হচ্ছে সবগুলো ভিতরের দিকে। আচ্ছা, ভিতরের দিকে আমাদেরকে এটা ম্যানুয়ালি নিয়ে যেতে হবে ভিতরের দিকে। আচ্ছা, ভিতরের দিকে আমরা ম্যানুয়ালি নিয়ে যাই। কি দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আপনার স্মুথ, মুভ স্মুথ দিয়ে। জাস্ট আমি ধরেন কত নিব, ডাউন ধরেন 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি অ্যাঙ্গেল, এই 1/2 ইঞ্চি অ্যাঙ্গেল মাইনাস 1/2 ইঞ্চি অ্যাঙ্গেল। এরপর হচ্ছে আপনার মাইনাস 1/2 ইঞ্চি অ্যাঙ্গেল, আমি এটা 1/2 ইঞ্চি অ্যাঙ্গেল দিই, কত 0.5 অ্যাঙ্গেল দিলাম। আচ্ছা, দেওয়ার পর হচ্ছে আপনার এই যে লেনটা, এই লেন আর এই লেন আপ ডাউন হয়ে গেছে না, এখন আপনাকে এটা ঠিক করতে হবে। অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্স থেকে মিনটে, এটা কি ম্যানিপুলেট, এখান থেকে ইকুয়াল ডাট লেন, ইকুয়াল ডাট লেক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার যেটা বাড়াইতে হবে, আপনার কোনটা বাড়াবেন অবশ্যই এটা বাড়াইতে হবে। এখানে একটা ক্লিক করেন, এই বেড়ে গেছে, কার সাথে, এইটার সাথে বেড়ে গেছে। এরপর হচ্ছে আপনার এটা বাড়াইতে হবে, এটাতে ক্লিক করেন, এই বাড়ে গেছে। এরপর ধরেন আপনার এটা বাড়াইতে হবে, ক্লিক করেন, এরপর এটাতে বাড়াইতে হবে, ক্লিক করেন, এটা বাড়ে গেল না। এরপর ধরেন আপনার এই যে শেপটা কি আপনার ছুটে গেছে, আমাকে এই লাইনটা এখানে নিয়ে আসতে হবে। কিভাবে আনবো, ধরেন কয়েকটা অ্যাড পয়েন্ট দিই, এখানে ধরেন 1 ইঞ্চি করে কয়েকটা অ্যাড পয়েন্ট দিলাম। এরপর ধরেন আপনার মুভ স্মুথ থেকে এখানে, এখান থেকে এই লাইনটা মিলে দিলাম। এরপর ধরেন এখানে যে শেপের সমস্যাটা হইলো, এটা ঠিক করব। এটা কিভাবে ঠিক করব, এটা স্মুথ দিব, জাস্ট স্মুথ দিই, অথবা এখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ডিলিট করে দিই, অনেকগুলো পয়েন্ট। আমরা চাইলে রিডিউস পয়েন্ট, এটা দিয়ে আমরা পয়েন্ট রিডিউস করতে পারি, কিন্তু হয়, হচ্ছে কি না, হয় না। এটা আপনার আবার 10.2-তে একটু রিডিউস কম হয়, আপডেট ভার্সনগুলোতে কয়েকটা ক্লিক দিলে রিডিউস হয়ে যায়। আচ্ছা, এখানে আমরা ওটু ডিলিট করে দিই পয়েন্টগুলো, এখান থেকে ডিলিট করে দিচ্ছি এগুলো। ঠিক আছে, ডিলিট করলাম। এরপর আমাদের এগুলো ক্লোজ করতে হবে। ক্লোজ কিভাবে করব, ক্লোজ ধরেন আপনার প্লেটগুলো, আপনার ছবি দেখে না দিলে কিন্তু বুঝবেন না। এই যে প্লেট, আমরা এখান থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিয়ে ভিতর দিকে 1/2 ইঞ্চি করে ডিপ করে দিয়েছি। এরপর ধরেন এখন ভাঙ্গাটা কোন দিকে আছে, ভাঙ্গাটা হচ্ছে নিচের দিকে, এটা নিচেরগুলো নিচের দিকে আর উপরেরগুলো উপরের দিকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উপরের ডাট, কারণ আমাদের ভাঙ্গা হবে উপরের দিকে। তো আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে এখানে দেখেন পোল, ফোল্ড, এটা দিলে একটু দেখি আগে প্রথমে,
তা আমরা উপরের সাইডে ক্লিক করব। এই উপরের সাইডে যখন আমরা ক্লিক করলাম, আমাদের যে আহ, ইয়াটা কি ফ্যাব্রিক মিডল ডার্টের মিডল পার্টটা বাইরের দিকে আসছে। আর আমি একটু আন্ডু দিই। আন্ডু দিয়ে যখন আমরা আবার সেম ফোল্ড দিয়ে যদি আমরা এই পাশে ক্লিক করি, তাহলে ভিতরের দিকে আসছে। এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। ভিতরের দিকে কেন আসতেছে, বাইরের দিকে কেন আসতেছে। আপনার প্লেটটা যখন আপনার ভিতরের দিকে হবে, তখন আপনার ফ্যাব্রিকটা যাতে আপনার প্লেটটা যখন ফুল করবেন, তখন যাতে মিলে। কথা বুঝছেন? মোর্শেদ ভাই, একটু প্রশ্ন করি, আমরা যে এই যে এই ডার্ট গুলো দিলাম, এখন তো হুম। ফেব্রিক শর্ট হয়ে গেল। কেমনে শর্ট হয়েছে ফ্যাব্রিক? ফ্যাব্রিক শর্ট হয় নাই। আচ্ছা, বুঝতে পারছি আপনার প্রশ্ন, আমি বুঝতে পারছি ভাই। ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আচ্ছা, তো ফোল্ড আসলাম, আমাদের ভাঙা হচ্ছে উপরের দিকে। ধরেন আমরা উপরের সাইডে ক্লিক করলাম। এরপর হচ্ছে আপনার এই সাইডে ক্লিক করলাম, উপরের সাইডে ভাঙা হবে। এটা হচ্ছে নিচের দিকে ভাঙা হবে, আমরা নিচের সাইডে ক্লিক করব। আর এটা নিচের দিকে ভাঙাটা হবে, মানে ডাটের যে ভাঙাটা, এটা নিচের দিকে হবে। আর যদি আপনার উপরের সাইডে হয়, তাহলে আপনাকে উপরের সাইডে ক্লিক করতে হবে। যেমন ধরেন ফুল, এই এই সাইডে যদি এটা ক্লিক করেন, তাহলে কি এই পয়েন্টের ভিতরের দিকে আসছে। এটা আমরা চেক করতে পারি। যেমন ধরেন কিভাবে করব, আহ, এই লাইনটা যদি আপনার এখানে আসে, এই লাইনটা যদি এখানে আসে, তাহলে আপনার এই ফেব্রিকটা যাতে এটার সাথে মিলে। এটা কিভাবে আমরা চেক করব, একটু টেস্ট করি, এটা না দেখলে হবে না। যেমন ধরেন এখানে আছে কত, মেজারমেন্ট 0.25। সেম আমরা এখানে 0.25 একটা লাইন নিব। 0.25 লাইন একটা স্প্লিট পয়েন্ট নিলাম। এরপর আমরা এখন কি করব, আমরা মিরর করে দিলাম। একটা লাইন নিব, এখান থেকে একটা লাইন নিব। লাইন নিয়ে মিররে যাব। মিরর থেকে এখন আমাদের এটা এই লাইনে ধরলাম, রাইট ক্লিক করে এই লাইনের উপর, সরি কোথায় সমস্যা হইলো। আচ্ছা, এখানে একটা স্প্লিট পয়েন্ট দিতে হবে এখানে। আচ্ছা, মিররে ক্লিক করলাম, এই লাইনটা এই লাইনের উপর যাবে। সমান হয়ে গেছে না? হুম। সমান হয়েছে না? কিন্তু সমান আপনি হয়েছে। যদি আপনি যদি এই এই ডাহারের মিডলটা যদি বাইরের দিকে আসতো, তাহলে কি সমান হইতো? না। ধরেন এই ডাহারের মিডলটা যদি এখানে আসতো, এই জায়গায় আসতো, তাহলে যদি আপনি মিরর করলেন, এখানে আসতো না, এখানে চলে আসতো। এই জন্য আপনার ডাহারের ভাঙাটা কোন দিকে ওইটা দেখে তারপর আপনাকে এই ফোলের সাইডটা সিলেক্ট সিলেক্ট করতে হবে। কে খাইতেছে? আমি কি লেগা আমি খাইতেছি নি? না এমনি মিউটে মিউটে খান না মিউটে খান না। মানুষের দেখাইতেছে। থ্যাংক ইউ। মানে উনাইতেছেন আপনি খাইতে পারেন না। হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে অ্যাডভান্স আসলাম, এরপর হচ্ছে ফোল্ডে ক্লিক করলাম, নিজের সাইডে ক্লিক করব। এখন আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে, আপনার এইখানে যদি একটা, এইটা যদি আমরা প্লেট ভাঙি, তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে, মিলবে না সেটার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে আমরা তো ডাট করে ফেললাম, এখন যে গ্রিন কালারটা এটা কিভাবে নেব, এটা নেওয়ার একটা অপশন এটা আছে। হ্যাঁ, এটা খালি এটা স্প্লিট স্প্লিট করে দিলে দিলে চলে যায়, হবে। তাই স্প্লিট দিলে চলে যায়। স্প্লিন এই কনভার্ট আছে না, হুম। এই কনভার্টে আমরা ক্লিক করলে চলে যাওয়ার কথা না? কি রে, আমি কি দিয়েছি এখন? কাট, আচ্ছা, এটা দিয়ে আবার আমরা চাইলে কাট করতে পারবো। আমি কি এখানে কোনো কিছু করছি নাকি? এই এটা দিয়ে ক্লিক করলে আবার ওই যে আমরা যেটা ভাঙছি, মানে ক্লোজ করছিলাম, এটা আবার কি হলো, ওপেন হইলো। এটা দিয়ে এটা দিয়ে ক্লোজ করছি, এটা দিয়ে ওপেন করছি। কথা হচ্ছেন? আবার এটা দিয়ে যদি আমরা এই যে গ্রিন কালারটা যদি আমরা ধরেন রিমুভ করব, এটা দিয়ে ক্লিক করলে এই চলে গেছে। বুঝছেন? আচ্ছা, এতটুকুর মধ্যে আমরা, তবে এখানে আরেকটা অপশন আছে ভিউ থেকে। ভিউতে আছে কিনা দেখি। ভিউতে থাকার কথা, আপডেট ভার্সনগুলোতে আছে। এটা এই যে ডাট, ডাটে যদি আমি এটা ক্লিক করলাম, আর ওই গ্রিন কালারটা চলে গেছে।
আচ্ছা, এরপর আমরা স্প্লিট পয়েন্ট দিয়ে দিই। এই, ফিরোজ ভাই এখন কি বুঝছেন জিনিসটা কিভাবে করতে হবে? হ্যাঁ, এখন রাইট ওয়েতে করছেন। আচ্ছা, এরপর আমাদের এখানে হাফ ইঞ্চি ডিপ দিছিলাম, হাফ ইঞ্চি ডিপ দিছি, তো জাস্ট আপনি এখানে হাফ ইঞ্চি নিচের দিকে বাড়িয়ে দেন। ধরেন 0.5, এখানে 0.5 বাড়িয়ে দেন। এরপর আপনার উপরের সাইডে 0.5 বাড়ায় দেন, -0.5। এটা কি জন্য? এটা ওই যে ডার্টের যে অ্যালাউন্সটা, ওইটা কাভার করার জন্য। হুম হুম, দাঁড়াতে যে জায়গাটা হ্যাঁ, খাইছে ওইটাই এবার। হ্যাঁ। তাহলে বুঝছেন তো নাকি ভাই? তাহলে এটা হচ্ছে আমার এই, এখন যদি অ্যালাউন্স দিই, ডাটা শর্ট কাপড়টা কি সোজা ফেরালাল বাড়াই লইলে হইব, সমস্যা নেই, আর মাঝখানে বরাবর বাড়ি যাব না? আপনার এই দুই সাইডে দুইটা আছে যে, সেজন্য সমান বাড়াইতে হবে। যদি এক সাইডে থাকতো আপনি এভাবে বাড়াইতে পারতেন না, এক সাইডে বাড়ানো লাগতো। এটা কি হ্যাঁ, বুঝেন না আপনি? হ্যাঁ। বুঝছি, তারপর একটু জিজ্ঞেস আর কি কি। লেগা কথা কইতে ইচ্ছে করে নাকি? বুঝাটা ঠিক আছে নি? জরিমানা দেন। বুঝাটা ঠিক আছে নি এই জন্য? মানে আমার লাগা অরান জ্বলে। জরিমানা দেন। চেয়ারবার আসেন, এখানে আসলাম, এরপর এখানে টার্ন ব্যাক দিয়ে দিবেন। তো ফেজ ভাই অনেক ঝামেলা, হ্যাঁ? খালি প্যাটার্ন করলে হবে না ভাই, হ্যাঁ? প্যাটার্ন গুলো না না, ঠিক আছে। প্রফেশনাল। এগুলো জানি না বলেই তো হুম। এটা এটা হচ্ছে, এরপরে তাই না? ধরেন আমি চাইলে, আমার মতো করে করে ফেলছি, হুম, বুঝলেন নাই? হ্যাঁ বুঝছি। আমি অলরেডি এটা সুইং এর জন্য দিয়ে ফেলছি, এটা স্যাম্পল মেকারটা ঠিকও করে ফেলবে। হুম, দেওয়া যায়। আপনি প্যান্টের জায়গায় লুঙ্গি দিলে এরা কাইটা সিলাই গেল, বুঝছেন? এটা এটা শিলে পরে ফেলবে। পরে দেখা গেল রাইসও শর্ট থাইও শর্ট। হ্যাঁ, রাইজার শট, রাইট কথা। কারণ সে কাটে কাইটা ইয়ে করে ফেলবে, হতাই ফেলবে। সময় তার নেই, কারণ আয়রন হ্যাঁ, যখন করতে তার যাবে কাজ, তত ওই তার কাছে যখন না গার্মেন্টস না যায়। না না, হ্যাঁ। এটা স্যাম্পল স্টাইলে করবে তো, ওইটা তো সেই প্রোডাকশন স্টাইলে করবে না, বুঝলেন নাই? ভাই যাই হুম। করুক না কেন, হ্যাঁ, আপনি স্যাম্পল যখন সুইং করে তখন হুম। দাঁড়ায় দেন কি হয় জায়গাটা। যখন আয়রন করে, যখন আয়রন করে মেলবে না, হুম। আয়রন করলে প্যান্ট, মনে করেন প্যান্ট আপনি কাটে দিলি ফিরোজ ভাই, হ্যাঁ। ধরেন হুম। প্যান্ট আপনি কাটবেন, কাটলি যখন দেখবেন যে ওই বায়াস হয়ে চলে যাচ্ছে, মিলাতে পারতেছে না, হুম তখন ওরা হুম কি করবে জানেন? ওরা ওই পর্যন্ত সুইং করে হুম। আর ওভারলক করে উড়িয়ে দিয়ে, ঠিক আছে, হুম। তারপর আচ্ছা আচ্ছা। আয়রন করে আপনার প্যান্ট ফিটিং করে দেবে। পরে কি করবে জানেন? যে ভাই এই সিনকেস করে গেছে, এটা আবার একটু রেকটিফাই করে দেন। ঠিক বলছেন, ঠিক বলছেন। আপনার এটা রুলিং কত হবে? এটা ফ্রন্টের রুলিংটা কত হবে? এটা মিনিমাম তো 1 ইঞ্চি হবে, তাই না? হুম হুম। মিনিমাম যদি 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি এরকম। 1 ইঞ্চি 1 ইঞ্চি হবে। না, আরো কম হবে। এটা বড় তো, এই যে ছবি দেখেন। এটা চান না একটা? আমরা দেখাইছি যে বড় আর কি, রোলিং এটা আরো ছোট না, হবে যে। আপনার এগুলো হাফ ইঞ্চি হলে হয় না। ভিতরে জিভার আছে না, হাফ ইঞ্চি হলে হবে না। না না না, এখানে এটা জিফার স্টাইলে বানাই নাই তো আমি, এটা তো টার্ন ব্যাক দিই নাই আমি। মানে জাস্ট, টার্ন ব্যাক দিই নাই যে, হ্যাঁ। আমি করার জন্য, এটা সুইং করার জন্য, হুম। মানে সুইং করে মেজারমেন্টটা দেখার জন্য, মানে এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। হুম। কারণ সুইং করার জন্য আমার জন্য এতগুলো কাজ আমি কারা করে কে করবে? আচ্ছা, আপনার তো, এটা এখনো পর্যন্ত এখানে দেওয়াই আমি। হ্যালো ভাই, আপনার হ্যাঁ, তো দেওয়া ভুল আছে, করা ভুল আছে। কিরকম? আপনার অ্যালাউন্স বাড়বে হচ্ছে এই পার্টে, ফ্রন্ট পার্টের উপর। আপনার বাড়াইছে না মিডল পার্টে, ওইটাতে দেখেন। অ্যালাউন্স তো 1 ইঞ্চি দেওয়া আছে। 1 ইঞ্চি বাড়বে হইলো আপনার উপরের পার্টে। উপরে পাটে পারবে, এই স্টাইলে উপরে পাটে পারবে, উপরে পাটে না বাইঙে। উপরের পার্টটা, না না না, উপরের পার্টটা পারবে না, উপরের পার্টটা ফোল্ড হয়ে ভিতরে ঢুকে যে। হ্যাঁ, ভিতরে ঢুকবে, কিন্তু এটা তো দেন নাই আপনি। ও ট্যাম দেখেন তো, এই ব্লকটা যে, এই যে, দেখেন এই তো। যে, এই যে, ভাই দেননি। ব্লক ব্লক। আরে ভাই ব্লক দিয়ে আপনি কি কাটে করব? বের করেছেন না। না না, ব্লকে দিছি কিনা, ব্লকে ব্লকে কি করছি একটু দেখেন তো। ওই ব্লকে যে দেখেন ব্লকে কি আছে, করছে। ব্লকে আছে তো। হুম। কই আছে? কই আছে ব্লকে? এই তো এই তো এই তো ডায়েটের উপরটা দেখেন।
এটা মাঝখানের হ্যাঁ এটা 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 ও ব্লগে দিছেন। মাল ফুল কাটি হয়ে ইয়াতে ঢুক মাল কাটি ফেলছে। মাল কাটি ফেলছে। বাদ বাদ। রুলিং এর কাপড় পাইব কই? ফ্রন্ট ফাট বাদ। আমাদের এখানে রুলিং এর কাপড়ের জন্য হুম সমস্যা হবে না। এগুলো এগুলো আমি যদি দিই, হুম মানে যেভাবেই দিই না কেন, এগুলো হুম, 20-22 বছরের এক্সপিরিয়েন্স। আচ্ছা। ওরা আমার কাছে সেকেন্ড টাইম আসবে না। ওদের মতো করে করে বানায় সুন্দর করে নিয়ে আসবে, যে হয়তো বিয়ে হয়েছে, তারপরে হুম কিউসি রে পাস করবে। আমি বলবো যে দেখেন, তাই না? এক্সট্রা ফেসিং লাগাই দিব আর কি। হুম, ওরা প্যাটার্নটা ধরলেই বুঝতে পারবে যে কোন জায়গায় কি সমস্যা আছে। আচ্ছা। তো আমার মোটামুটি তো অত আপনার কষ্ট প্যাটার্ন করতে হয় না। দেখলামই। হ্যাঁ, সেটাই সেটাই। মোটামুটি আপনার প্যাটার্ন তো দেখলাম। একটা গ্যাসেট আছে দিয়ে না আবার। দেখছেন, আমিও কিছু জিনিস না, শিখছি। গাজেট নেই, গাজেট ধরেন নেই। ডার্টের এটা কি ডার্টের সাইড পার্ট? ব্যাপারটা। এই যে আপনার এটা কি ব্যাক পার্ট, ব্যাক ব্যাক পার্ট পার্ট, ফ্রন্ট পার্ট? ব্যাক পার্ট কন্ট্রাস্ট ওই ফেব্রিক। হ্যাঁ, কন্টাস ফেব্রিক। কন্ট্রাস্ট না, এটা ব্যাগে মনে হয় গাজটে আছে। কন্ট্রাস্ট গাজট। গাজেট গাছেট আছে, নাই, গাজেট আছে। গাছেট নাই, ওই ব্যাগটা ঘুরে, মানে ওই যে ওইটাই আর কি, ফরওয়ার্ড আর কি ভাই। ফরওয়ার্ডার আর কি। ব্যাগ আর কালার ঠিক আছে। আমরা এগুলো নিয়ে আসতে পারবো। ফিরোজ ভাই স্টাইল এটা আমরা করব, বুঝছেন? হ্যাঁ, এটাই করবো আমাদের আমরা। এখানে করব। করা যায়। না না, এটা আমি চয়েস করার কারণ আছে। চয়েস করার এখানে দুইটা থাই পকেট আছে, হ্যাঁ। তাই এখানে পকেট, দুইটা এগুলো তো থাই পকেট ইজি, আছে ইজি নিচে। তাই পকেট। এগুলো তো ইজি তাই না পকেট। না, হ্যাঁ, জিপার আছে, ইজি জিপার ইজি। আছে নাই? অত ইজি থাই পকেট আছে, থাই পকেটের মধ্যে আবার এটাকে বিলু আছে, জাত বিলুর গুলো গ্রেডিং জিভার, কেমন হচ্ছে না হচ্ছে। জিভার আছে, এটাকে ফিরোজ ভাই লাগাবো নাকি? চাপা চাপা পকেট না, থাই পকেটের চাপা। না, জিভার আছে হুম। যে, এই জিভার তো আর ফিরোজ ভাই লাগাবে না নাকি? না না না। এটাও বর্ডারের কাজ। আপনার তাই পকেট নেবেন হলো ওগুলো, আমি দেখাই। কোনগুলা? আসেনি দেখি আমার কাছে। মানে কার্গো পকেটের কথা বলতেছেন, যেগুলো ঝুলাবে এগুলা? হ্যাঁ, বড় ইয়াগুলো আর কি, কঠিন কঠিন স্টাইল যেটা। বড়গুলো এইটা তো ছোট, যে এটা এটা হুম। ছোট, এটা তো আছে। কি? হারমোনিয়াম ওয়ালাটা, হারমোনিয়াম ওয়ালা থাই পকেট ওইটা। না না, থাই পকেট হ্যাঁ, এই দুইটার মধ্যে দুই ধরনের বিলু, রাইট সাইড আর বটমে। বিলু বিলু দেখছেন না? ওই বিলু গুলোর গ্রেডিং গুলো কেমন হয় না হয়, ওগুলো দেখার জন্য আর কি। আচ্ছা আচ্ছা। আমাদের আছে তো, আমাদের স্টাইলের কোনো শেষ নাই ভাই। আপনাদের কত ওখানে ধরনের আমার দরকার ছিল, বুঝছেন? হ্যাঁ। কত ধরনের কঠিন কঠিন যে আছে। আমি আস্তে 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 ফুর দিয়ে যাচ্ছি। হুম। উম, উঠতেছেন তো না মোটামুটি? ওই তো আপনি প্রমাণ পাচ্ছেন না। হুম আগে হুম করছি ধরেন, জ্যাকেট করছি প্রথমে, হুম জ্যাকেট 5-6টা করার পর এখন প্যান্ট ধরছি। হুম। ফিরোজ ভাই, হ্যাঁ, ফিরোজ ভাই, জি ভাই। প্যান্ট এই যেটা বানাইছেন না, হ্যাঁ। আমাকে স্যাম্পল ম্যান গিয়ে যদি আমাকে আমাকে কিনার মতো স্যাম্পল ম্যান যদি হইতো, তাহলে বুঝতেন কত দানে কত স্যার। আমার গইলেই তো, কি বুঝছেন? করছো? মানে কাড়েছি হাফ প্যান্ট বানা ফেলেছে, ফুল প্যান্টটা। না না, না না। আপনারা আগে বাই করে দিত, তারপরে হয়তো কথা কইতো, বুঝছেন? হ্যাঁ। আপনারা বলতে যে আগে আপনি বাইরে যান, তারপরে কথা কন। হ্যাঁ। কঠিন অবস্থা, আপনি হয়তো বুঝতেছেন না, বুঝছেন? বাইরের আলামত। আমরা হ্যাঁ। আমরা বাকিটা বলবো না। আমরা একটা যদি নোস মার্ক যদি এদিক সেদিক হয়, নোস মার্ক, বুঝছেন? হুম। এটার জন্য পানিশমেন্ট দিয়েছে আমাদেরকে। আমারে দেয় নাই, ও আচ্ছা। তবে আমাদের আমাদের মতো মাস্টার এবং আরো আমার থেকেও আরো ভালো মাস্টার, আমার থেকেও আরো সিনিয়র মাস্টারে পানিশমেন্ট খাইছে, শুধু নোস মার্কের জন্য। আচ্ছা বাকিটা আচ্ছা। বললাম না আর কি। কে পানিশমেন্ট দেখ কে দেয়? পানিশমেন্ট পানিশমেন্ট কে দেয়? ম্যানেজমেন্ট দেয়, পানিশমেন্ট টপ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। আচ্ছা, টপ ম্যানেজমেন্ট এগুলো মনিটরিং করে। হ্যাঁ অবশ্যই। এখন তো ইন্ডিয়ান আমাদের যেগুলো আছে, এগুলো ইন্ডিয়ান সবগুলো পরিচালনা করে আর কি, আচ্ছা, বুঝছেন? আমার এলাকায় আমি যেটা বলি সেটা। আপনি তো আপনি ওখানে, মালিকের লোক না? তো আর কি এখানে আপনার কি প্যাটার্ন আমি অর্ধেক সারা করে আমি দিবে। যেটা আমি আপনি তো এখনো পর্যন্ত 2-3টা জ্যাকেট বানাইছি। হুম। আপনি জ্যাকেট কোন জায়গায় গিয়ে জ্যাকেট বানাইতে পারবেন? তারপরে ফ্যান বানাইছি একটা, ফ্যান এটা সহ দুইটা। শোনেন,
4 বছর, হাতে আছে আরো 2টা। 4 বছর 6 মাস, হ্যাঁ, একটা সুতাও পাইনি, বুঝছেন? মক আপ করার জন্য মানুষ পায় না, কিন্তু আমি পুরো ফেব্রিক রোল আমার জন্য। আমি আচ্ছা। বললে ফেব্রিক দিয়ে করে, ফেব্রিক দিয়ে করবে। হ্যাঁ, ঠিক আছে, পাইলে ভালো, ভাই আপনার সুবিধায় আছেন, ভালো কাজ শিখতে পারবেন ফিরোজ ওখানে ভাই, আবার, ওইটা হ্যাঁ, বুঝছেন ওইটা আর কি ফিরোজ ভাই? বাইং এ কাজ, বাইং আপনার এ হ্যাঁ ওখানে কাজ কাজ শিখার শিখতে পারবেন, কাজ শিখার আছে, আপনার স্টাইলিং গুলা সবগুলো শিখার মতো, বুঝার মতো। হ্যাঁ 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 সেটা। আমি চাইছিলাম যে গ্রেডিংটা কভার করতে, বুঝছেন। গ্রেডিং আর আজকে গ্রেডিং পারবেন না, যদি আপনার তো আজকে, প্যাটার্ন ইটিং আজকে নাই। তো 11টা বাজে গেছে, হ্যাঁ। হ্যাঁ। আজকে তো আমি ব্লগ দিছি আসলে বেসিক্যালি সেটার জন্য। হুম। আপনি যদি সময় নাও পান, ঠিক আছে, আমি বলি গ্রেডিং আপনি তাহলে করতে পারবেন, ওই আমাদের যে ভিডিও গুলো দেখেন আছে ওখানে দেখেন, ওগুলো দেখে কাজ শুরু হুম, করে দেন। ঠিক আছে, কাজ শুরু করে যতটুকু পারেন এতটুকুই আমার দেন। ঠিক আছে, আপনি একেবারে শুরুই না করে আমার দিয়ে করাবেন, তা হবে না, কথা বুঝেন নাই? না আমি ওইটাতে একটা ভিডিও থাকলে ঠিক আছে, ভিডিও না হ্যাঁ, থাকলে আমাদের প্যান্টের পরে ভিডিও দিতে আছে, বলছিলাম আর কি। ভিডিও আছে, এবং যদি একেবারে বেশি হয় তাহলে একটু করে করে দিই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, না না, যদি থাকে ওইটা দেখি দেখি আমি কতটুকু আগাইতে পারতেছি দেখবো আমি, হ্যাঁ। হ্যাঁ, আপনাকে আপনাকে আগে প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে। যেমন ধর আপনি প্যাটার্নটা করছেন, প্যাটার্ন করছেন ঠিক আছে, কিন্তু প্যাটার্নের যে ভুল ত্রুটিগুলো আমি কি করছি, কারেকশন করছি, হুম। জাস্ট এগুলো আপনি কারেকশন করবেন, বুঝছেন? এখানে আমি যদি ওকে আরো, ওকে, সমস্যা এখানে নেই। যদি আমি আরো করি, ডিপলি যদি দেখি তাহলে দেখা যাবে আরো অনেক ধরনের সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো ঠিক করেন আগে, প্রথমে এগুলো ঠিক করেন, বুঝছেন? হুম 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 প্রথমে এগুলো ঠিক করেন, তারপর ধরেন আপনি প্যাটার্ন দিবেন, কাউকে যদি প্যাটার্ন দেন তাহলে সুন্দর করে গুছাবেন, এই ফ্রন্ট পার্টের নিচে কোনটা, কোনটার নিচে কোনটা আছে, সবগুলো সুন্দর করে গুছানোর পর আপনি সেভে গিয়ে সেভ, সেট অরিজিনাল এভাবে সুন্দর করে হুম হুম হুম, সেটা সেভ দিয়ে অরিজিনাল। দিবেন, বুঝছেন? তারপর দিবেন হুম। ভাই, বুঝছেন? কেন আজকে তো হ্যাঁ। ওভাবে দিছে তাই না? না আপনি কই দেননি। দিছেন, এভাবে কই দিছেন আপনি? কি ওভাবে দিছি? দিছেন হচ্ছে আপনার সেট সবগুলো, অরিজিনালে তো গেলাম। হ্যাঁ, নশো ভাই, দেখেন কেমন দিছেন, ওই দেখেন, যে হ্যাঁ, ওই ব্যাক পার্টের যে মাঝখানে যে শর্ট ফেব্রিকটা এই রাখছে যে, না, হ্যাঁ, ওইটা ওইটা তো আপনার এই আর্টিকুলেশন আছে না, মানে প্যান্টের স্লিভের আর্টিকুলেশন স্লিভ বা আর্টিকুলেশন লেগ, এটা আর্টিকুলেশনের জন্য দেয়। এটা আপনার ফুলনেস না, তো এটা হলো কোনটা, আর্টিকুলেশনের জন্য। কোনটা? এই ব্যাগখানে যে ব্যাগ ফাটার প্যানেলের মাঝখানে যে ফেব্রিকটা শর্ট আছে না, হ্যাঁ, আর্টিকুলেশন ফুলনেস সেম জিনিস আর কি। এটা আর্টিকুলেশনের জন্য, মানে আপনার ওই মানুষে বসলে পাও বাঁকা হইবার লাগে, হাত বাঁকা হইবার লাগে, ওই জিনিসটা দেয় এটার জন্য। হ্যাঁ, হাত ভাগ হইব, মানে বসলে বা আমরা কি ভাগ বসলে হইব? ফ্যানটা একটা বাঁকা হয় না, মানে হ্যাঁ, ওই আর্টিকুলেশন আর কি, এটা আর্টিকুলেশনটা ধরেন আর্টিকুলেশনের যে হাতটা ওইটা কাজ। জ্যাকেটও করে প্যান্টও করে, ওইটা ওইটা ওইরকম আর জ্যাকেটের কি। স্লিভে থাকে, হুম। যে কোনো স্লিভে থাকে, আর এই যে মানুষের পা ফ্যানটার তো সরাসরি না, স্ট্রেট তো তবে হয় না, বুঝেন আমি নাই। এখানে করতে কখনো দেখি নাই। না, এটা আর্টিকুলেশন আমরা করছি, দেয় এরকম। না, হুম। আমার কোম্পানিতে যেগুলো আছে এটার হুম। এক পার্টে দেয়, নিচের পার্টে দেয়, উপরের পার্টটা স্ট্রেট থাকে। আমরা এখানে দিই, এখানে, এখানে দিই, ওখানে না, আমাদের এইখানে দেয়, মিডিলে দেয়, সমস্যা না, নিতে দেয়। নিটে। কিন্তু একটা স্ট্রেট থাকে, হ্যাঁ, একটা স্ট্রেট থাকে আর নিচেরটা হুম। কার্ভ থাকে। তো ওটা দিতে পারেন না, ওইটা আপনার ওইটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুসারে, ওটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, ঠিক আছে, ওটা নিয়ে আমি কিছু বলিও নাই, না, ওই বুঝছেন? যে সিওসিটি যেরকম থাকবে, মানে ফাইল যেরকম থাকবে ওইরকম করে দিয়েছে। ফিরোজ ভাইয়ের হয়তো হুম। এরকম আছে মানে আমি বলি, স্টাইল। যখন ডেভেলপ করবেন তখন হচ্ছে আপনার একেবারে মানে সোজা করবেন, ধরেন এখানে আর কোনো এত কিছু দেওয়ার দরকার নেই, সোজা করে দিবেন। যখন আপনার গার্মেন্টসটা যখন পড়ার পরে যখন এখানে লুজ আসবে, হ্যাঁ, তখন যখন আপনাকে কেউ মানে রিকোয়ারমেন্ট দিবে বায়ারে এখানে একটা লুজ আসতেছে, তখন আপনার কাজগুলো করবে, শুরুতে কিন্তু আপনাকে ওইভাবে করবেন না, হ্যাঁ, তখন আপনাকে দেখা যাবে ভুল ধরে বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো শুরু করছেন, আপনি তো এটা শুরু করছেন, হ্যাঁ, আপনার এটা স্টার্ট না, ডেভেলপিং, হুম হুম ডেভেলপিং, তো আপনার স্টার্ট পার্ট, তো আপনি এখানে হুম হুম। সোজা করবেন। ওইখানে ভুল ত্রুটি কি আছে না, আমি আবার মেজারমেন্ট না, করবো, বুঝছেন ভাই, মেজারমেন্টে কি এটার পাইছে না জন্য পাইছে ওইটা আলাদা দেখি আলাদা আবার। ফিক্সার দেয়। এটার জন্য আলাদা ফিক্সার দেয়, ওই ফিক্সারের মধ্যে দেখাই দেয়, মানে এরকম কতটুক ঢুকবো ভিতরে, 1 cm 1.5 cm কতটুক ঢুকবো, হুম। ওইটা দেখাই দেয় এক্সট্রা ফিক্সার দিয়ে। ও আমি টেকনিক্যাল স্কেচ আর কি, টেকনিক্যাল স্কেচের কথা বলতেছে। টেকনিক্যাল এক্সকিউজে আমি দেখাই পাই দেয়। নাই ভাই, বুঝছেন? আচ্ছা, যাই হোক ভাই, আপনারা পাইছেন ভালো, আমি পাই নাই, সেটার জন্য।
ঠিক আছে, তবে যেটা প্রয়োজন নেই অপ্রয়োজনে কথা বলার দরকার নেই ভাই। কথা বুঝেন নাই? বুঝছি। হ্যাঁ, এটা নিয়ে আমাদের মাথা ফাটাইতে বা মাথা ফাটানোর দরকার নেই। কথা বুঝছেন কি বলছি? যেটা আমাদের দরকার ওগুলো নিয়ে আমরা মাথা ফাটাবো। না ভাই, মাথা কোনো সময় ফাটাবো না, মাথা ঠান্ডা থাকবে। মাথা আপনার চুল নাই, মাথা তো আপনার এমনি ফাড়ি যাবো। আহ, তো তো এই আর কে কে আছে এখানে মোটামুটি দেখি আচ্ছা, তো। এটা দিছেন না? ওইটা ভিডিও হচ্ছে না? হ্যাঁ, ভিডিও তো অবশ্যই হচ্ছে। আচ্ছা, ওটা দেখি কাল। এখানে ফিরোজ ভাই আছে, হানিফ ভাই আছে, শিব শাহ আছে, ফিরোজ মোহন ভাই। কে চলে গেল? মাসুদ ভাই চলে গেল। আর সুব্রত কে চলে গেল? সুব্রত ভাই চলে গেছে না? মোহন ভাই আছে, মোহন ভাই আছে। মোহন ভাই আছে, সুব্রত ভাই চলে গেছে, সাকিব ভাই তো জয়েনই করে নাই আজকে। হানিফ ভাই আছে, মাসুদ ভাই আছে, হুম। ফিরোজ ভাই আছে। ও, আরেকটা কথা, আপনারা ক্লাসের মাঝখান থেকে হুট করে চলে যাবেন না কেউ। তখন আমার ভাই খারাপ লাগে। মনে হচ্ছে যে তখন আমার হয়তো ক্লাস আমার যেগুলো দেখাচ্ছে ওগুলো হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না, এরকম লাগে। কথা বুঝেন নাই? ক্লাসের মাঝখানে যাবেন না। অবশ্যই ক্লাস থাকতে পারে, আপনারা যদি থাকে তাহলে না না, অবশ্যই কালকে আসলে আমার ইন্টারনেটে বেশি ঝামেলা করছে, এই জন্য আমি হ্যাঁ বলে যাবেন। ঠিক আছে সবাই অবশ্যই অবশ্যই বলে যাবেন, বলে গেলে অবশ্যই ধরুন আমি তো এখন ধরেন আমার স্ক্রিনটাই দেখতেছি আর আপনাদেরকে দেখতেছি না, কে আছে না আছে আমার মাইন্ডে এগুলো থাকতে হয়। মাথায় নেটে। হ্যাঁ, হুম। তখন যখন আমার মানে খুঁজতে হয় আছেন কি না, ধরুন আমি শিবা সাপ নাই, শিবা সাপ ধরুন 5 বাজে গেলাম কথা বলে না, লাস্টে আবার আছে কি না চেক করতে হয়, বুঝেন নাই? এখন যদি বলে চলে যান হুম। তাহলে সেটা আমার মাথায় থাকবে আর কি, আমার মাইন্ডে থাকবে। আচ্ছা, এরপরে তো আজকে মাসুদ আমাদেরকে ভাই একটু অ্যাডভান্সের ডাট গুলা নিয়ে একটু বুঝাই দিবেন। ডাটগুলো কোন ডাট? ডাটের যে অপশন গুলা, এই যে আজকে কাজ করলেন, এটা একটু সবগুলো একটু একটা ইন্ট্রোডিউস করে দিলে ভালো হতো না? সবগুলো এই যে একটা কয়টা একটা পয়েন্ট, দিছে। এই তিনটা তিনটা ছয়টা, দুটো আটটা, এই একটা। মানে এগুলো মানে যেগুলো হ্যাঁ করলাম। হ্যাঁ, এই এই বক্সটা শুধু, হ্যাঁ, এই বক্সটা শুধু একটু বুঝিয়ে দিলে। আচ্ছা, ধরেন এটা তো আমি দেখাইছি না, এটা তো দেখার দরকার হুম। নাই। না, এরপরে ধরেন, বিচ্ছেদের। এটা হচ্ছে আপনার, এটা নিয়ে হচ্ছে আপনার ধরেন ওই করলাম যেটা আর কি, এটা আবার সব ক্ষেত্রে করা যায় না। এটা যদি আপনার সিঙ্গেল পার্ট হয় তখন করা যায় আর কি। যেমন ধরেন এটা দিয়ে কি করবো, হেডফুলনেস হলো টপিক ছাড়া করা যায় না, বুঝছেন? এগুলো টপিক লাগে। এটা দিয়ে আপনার ধরেন সবগুলো পার্টে কাজ করা যায় না। যেমন ধরেন আপনার এই ফ্রন্ট সিঙ্গেল পার্ট, রেট হইলে। সিঙ্গেল পার্ট ধরেন আপনার কোথাও আহ, ধরেন এটা নিয়ে কি করি, এটা নিয়ে ধরেন ধরেন সিলেক্ট ডাট ফ্রন্ট ওপেনিং। ফ্রন্ট ওয়েস্টে আমরা ডার্ট দিনে, ফ্রন্ট হুম। ওয়েস্টে আমরা ওই যে টু ডার্ট দিই। ফ্রন্ট ওয়েস্ট, ফ্রন্ট পার্টের ওয়েস্টে আমরা যে টু ডার্ট দিই। ফ্রন্ট পার্টের ওয়েস্টে টু ডট দেন কোন কোন জায়গায়? প্যান্টের ফর্মাল প্যান্টের যে হ্যাঁ টু হ্যাঁ ডার্ট হ্যাঁ দিই না আমরা, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওইটা এটা দিয়ে দেওয়া ধরেন যাবে আমরা না। ওইটা এখানে দেওয়া যাবে না। ওইটা দিলে আপনার ফুল প্যাটার্ন মানে চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছেন? বাঁক হয়ে যাবে। ভাগ হয়ে যাবে, ফুল প্যাটার্নে আপনার সরে যাবে, সবগুলো প্যাটার্ন সরে যাবে। যেমন ধরেন আমি এটাতে দিই, ধরেন আমি অ্যাড উইথ ফুলনেস, এটা দিলাম, এটা নিয়ে আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, এরপর বলতেছে কি সিলেক্ট এ পয়েন্ট অন এ বাউন্ডারি, আমার বাউন্ডারি হচ্ছে এটা। এরপরে ধরেন সিলেক্ট এ লোকেশন রিমেইন, ধরেন আপনার চেঞ্জ করা দরকার এই সাইডে। হ্যাঁ, এই সাইডে যদি চেঞ্জ করা দরকার হয় আপনার এই পাশে ক্লিক করবেন। করার পরে আপনার এখন পিসের উপর ক্লিক করবেন, একটা রাইট ক্লিক করবেন, তবে এটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন? এখন বলতেছে আপনার সিলেক্ট ডাটা কত? ডিস্টেন্স ফর নিউ পজিশন, তো আপনার ডাটা কত লম্বা হবে, ধরেন ওকে। 2.5 দিলাম। এরপর আমি ওকে দিলাম। এখন জিনিসটা দেখেন, এই যে এখানে চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? এখানে আপনার কি আছে, তাই আছে না? হুম। এই তাই জায়গায় বড় তাই হয়ে আছে, গেছে। তাহলে তাইটা বড় হয়ে গেছে না? সেজন্য হুম। এটা হুম। সব জায়গায় করা যায় না এগুলা দিয়ে।
তো যেখানে করা যায় ওখানে করবেন। এরপর ধরেন ক্লিক করলাম, হলো। এরপরে ধরেন আমি অ্যালাউন্সটা শো করলাম। অ্যালাউন্সটা শো করার পরে এরপরে কি আছে, অ্যাডভান্স থেকে আমরা তো এটা কাজ করছি, এরপর এটাতে আসেন। এটা হচ্ছে আপনার না, ওই রোটেট। পাশে আরেকটা থেকে গেছে। এটা হলো ফিশার। ফিশার হলো আপনার এটা কোডের কোডের মধ্যে ইউজ করা আর কি। জাস্ট এখানে টপে উইথ কত হবে, টপ ডিভ, টপের ডিভ, বটম ডিভ, উইথ কত হবে, জাস্ট এটাতে এখানে মান দিবেন, এখানে চেঞ্জ হবে। ধরেন টপ উইথ কোনটা আমি চিনতেছি না, কারণ এখানে আমি ক্লিক করলাম 20, তাহলে কোনটা চেঞ্জ হলো, এই টপ উইথ কোনটা বলতেছে, এই যে উইথ ওয়াইজ দেখাচ্ছে এখানে শো করতেছে। এরপর ধরুন এখানে ধরো আমি 5 দিলাম, 5 দিয়ে আমি আর একটা বা ইয়েতে সিলেকশনে ক্লিক করি, তাহলে এটা এই টপ উইথ কোনটা, টপ ডিপ, টপ ডিপ উপর থেকে নিচে, এটা হচ্ছে আমাদের কোডের মধ্যে লাগে। ধরেন এরপর ওই যে ইয়া একটা এখন এটা সিলেক্ট করছে কিভাবে, আপনার মেজারমেন্ট অনুসারে। এটা আর কোনো কাজ নাই ভাই, এটা হচ্ছে আপনার জাস্ট একটা ইন্টারনাল লাইন। এটা হচ্ছে ইন্টারনাল লাইন। কোনটা, নিচে, নিচেরটা না, এটা ফিশার। মান দিলাম, মান দেওয়ার পরে উইথ ধরেন 5 দিই, 5 দেওয়ার পরে অ্যাপ্লাই দিব এখানে। এই এখানে মান দিয়ে যেটাই ক্লিক করবেন সেটাই আসবো, কথা বুঝছেন? হুম। এই অ্যাড ফুলনেস উইথ ফিশার, ধরেন টপ ডিপ, বটম বটম ডিপ, বটম ডিপ কোনটা, বটন ডিটো ওই যে বটম ওই ডিপ উপরটা ই করে দেন, ওই ধরেন, 5-10 দিয়ে দেন, তাহলে লম্বা হয়ে ধরেন যাবে। এক সাইডে 10 দিলাম, টপ ডিপে 5 দিলাম, এরপর উইথ, এরপর হচ্ছে টপ অ্যান্ড জিরো, বটম অ্যান্ড জিরো, টপ লেগ শেপ, এগুলো সব জিরো। শুধু আমরা দিলাম কি, টপ ডিপে 5, বটম ডিপে 10, উইথ হচ্ছে 5, দিয়ে ক্লিক করেন, একটা হয়ে গেছে। এই এটাতে আর কিছু করতে হবে না, জাস্ট ওখানে মান দিবেন, এখানে ওই মান অনুসারে, মান অনুসারে আপনার ড্রয়িংটা হবে, এটা কোডের মধ্যে লাগে। লেডিস লেডিস বেশি লাগে ব্যাকে। হ্যাঁ, লেডিস কোথা, পোশাকের ব্যাকে ডার্ট দিতে গেলে এগুলো ভালো রাইট কাজ রাইট, করে। ব্লাউজের মধ্যে লাগে এই সমস্ত কাজ আর কি। এরপর ধরুন কোনটা করছিলাম আমরা, প্লেট একটা করছিলাম এরপরে না, এই মার্কেট যে দিয়ে রাখতে হবে। এটা। এরপর ধরেন এখানে আসলাম, এসে এখানে হচ্ছে রোটেট, এইটা দিয়ে আপনি ডাটটা যে করছেন এটা আবার রোটেটও করতে পারবেন। ধরেন সিলেক্ট, সিলেক্ট ডাট টু রোটেট, এটা নিয়ে সিলেক্ট রোটেট পয়েন্ট লোকেশন, এটা তো ঘুরার কথা, ঘুরতেছে না গা। আমি সবগুলো বলতে পারবো না ভাই, বুঝছেন? এখানে কয়েকটা বলতে পারবো, ওই যেটা করছি এটাই। এরপর ধরেন এটা দিয়ে ফল ক্লোজ করতে এটাতে পারবেন, ফোল্ড। এটা দিয়ে আপনার ক্লোজ করছেন যেটা আউট করতে পারবেন, এটা দিয়ে আপনার, এই যে আমি এখানে ডাটা ইয়ে করে দিছি, ডাটা ইয়া হাইড করে দিয়েছিলাম, কারণ এটা দিয়ে আপনি ধরেন এখানে আসলাম, আইসা ধরেন কনভার্ট কনভার্ট। কনভার্টে ক্লিক করলে এটা কালারটা হাইট হয়ে যাবে, এটা তো, এটা হচ্ছে না। এরপর ধরেন কাট আউটটা দেখাইলাম, ওপেন ক্লোজ, ওপেন অ্যান্ড ক্লোজ, ওপেন হইলো আপনার ইয়া ডাটা ওই আহ, ইয়ে করতে হয় আর কি, ফোল্ডের কাজ এটা। এটা হইলো আপনার ওপেন, আরেকটা করে দেখি ডাট, ডাট নিলাম।
তারপরে ওপেন এন্ড ক্লোজ, এই ফোল্ডের কাজ, ফ্লেট ফোল আর কি, এটা দিয়ে ফ্লেট ফোল, একবার ক্লিক করলে ফ্লেট ফোল হবে, আরেকবার ক্লিক করলে ফ্লেট ওপেন হবে, আরেকবার একবার হলো ক্লোজ, আরেকটা ক্লিক করলে, একটা ক্লিক করলে হচ্ছে ক্লোজ, আরেকটা ক্লিক করলে ওপেন। এই এরপর ধরেন ডিলেট ডাট, ক্লিক করলেন ডিলেট, এই আর কি। তো দেখি এগুলো আমি একটু রিভিউ করে নিয়ে দেখানোর চেষ্টা করব, দেখি সামনের দিকে। এরপর ধরেন এটা আছে ওপেন, এখানে ভিউতে গেলে, ভিউতে নাকি ভেরিফাইতে আছে, এটা দিয়ে ডার্ট ফুল করতে পারেন, এটা দিয়ে করতে পারবেন, এটা দিয়ে আনফুল করতে পারবেন। এই এই আর কি ভাই, আরগুলো আমি একটু রিভিউ করে বলতে হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর কি যতটুকু পারি, এতে আর বেশি পারি না। আর বেশি বার হইলেও এটা দাদা দাদা আমার একদিন মনে করেন এগুলো নিয়ে বলবে, আমি সুযোগ করে দিব, ঠিক আছে? দাদা একটা ভিডিও করে দিন। আচ্ছা ঠিক আছে। ওই তোই দাদা তাইলে আজকে যাই। ঠিক হ্যাঁ আছে। সমস্যা নেই। ফিরোজ ভাই আসেনি, গেছে? ফিরোজ ভাইটি তো দেখি নে। গেছে গা। ওই ফিরোজ দাদা ভাই আপনার দেশি আপনি লোক দাঁত তো। দাঁত নিয়ে, দাদা উনি একদিন হ্যাঁ ক্লাসে আপনি দেখাবে, ক্লাসে দেখাবে, বুঝছেন? ক্লাসে দেখাবে, মানে আমি সুযোগ একটা করে ভিডিও দিব। করে নেন, ভিডিও করে। আচ্ছা ঠিক আছে। মানে ক্লাসে আপনার একদিন সুযোগ করে দিব ক্লাস করার জন্য। হচ্ছে যে আচ্ছা। সিফাত ভাই যে নাম্বারটা দিলেন এটা কি ই নাম্বার আমারে? হুম হুম। হোয়াটসঅ্যাপ। তাহলে আমি ক্লোজ করে দিলাম, হ্যাঁ।